ফ্রি সেমিনারের আয়োজনটা শুধুমাত্র এই কারণেই করা হয়েছে, যারা হচ্ছে অলরেডি কাজ জানে এই ফ্রিল্যান্সিং সেক্টরে, যেমন বিশেষ করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ জানে তাদেরকে উদ্দেশ্য করে এটার আয়োজন করা হয়েছে। কারণ আমার ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ আসে যে আপু আমি হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনের কাজ জানি, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এরপর আবার বলে যে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি, ইউটিউব এসইওর কাজ জানি, কিন্তু আমি ক্লায়েন্ট পাই না। মেন সমস্যা শুধুমাত্র ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট, সবাই একই কথা বলে আপু এটা দিয়ে ভিডিও দেন, ওটা দিয়ে ভিডিও দেন। তো যার কারণে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানানোর আমি সময় পাচ্ছি না, তো সেজন্য আর ওইভাবে আমার বানানো হচ্ছে না। তো অনেকগুলো টপিক আমি লিস্ট করে রাখছিলাম, কিন্তু তারপরেও সময়ের অভাবে বানানো হয়নি। তো যাই হোক, আমি ভাবলাম যে একটা সেমিনারের আয়োজন করা হোক, ওইখানে একবার ফুল ডিটেলসে বলে দেওয়া হোক, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলে মেন আমাদের কোথায় সমস্যা, আমাদের স্কিলের সমস্যা নাকি আমাদের ক্লায়েন্ট হান্ডিং এর সমস্যা নাকি আমাদের মেসেজ কনভারসেশনের সমস্যা। এখন আমরা আসি আমাদের এই যে যে সেমিনারের যে মেন পয়েন্টটা সেটাতে আসি। যেমন আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো শুরুতে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের এই ক্লায়েন্ট হান্টিং ফ্রি সেমিনার অপশনে। আর এটার মেন টপিকটাই হচ্ছে, মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্ট করবো, তাই না? এটাই হচ্ছে মেন পয়েন্ট। আর আমি তো আগে থেকে আপনাদের বলে রাখছি যে আমাদের এটা শুধুমাত্র ক্লায়েন্ট হান্ট নিয়েই আজকে হচ্ছে মেন আলোচনাটা। শুরুতেই যদি আমাদের মেন যে সমস্যাটা হয়, আচ্ছা শুরুতে যদি একটু দেখেন, এটা কিন্তু কমন একটা সমস্যা যে মানে প্রায়ই আমাকে বলেন যে আপু মনে হয় আমার দ্বারা আর ফ্রিল্যান্সিং হবে না, মনে হয় হতাশ হয়ে যাচ্ছি, মনে হয় এখন ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দিলে মনে হয় বেঁচে যাই। আচ্ছা, আবার ছেড়েও দিয়ে থাকতে পারে না, বলেন যে ছেড়ে দিলেও ভালো লাগে না। তো এরকম করে গল্প শোনান তো ভালো লাগে, হ্যাঁ। কিন্তু আপনাদের মোটিভেট করতে করতে এখন আর মনে করেন নিজেই ডিমোটিভেট হয়ে যাই। তো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর এটা আমাদের কমন সমস্যা। এইটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা হচ্ছে ক্লায়েন্ট পাই না। যেমন ধরেন আমরা অনেকেই কি করি, স্কিল শিখি, স্কিল শিখেও কিন্তু আমরা ইনকাম করতে পারি না, এটাই আমাদের মেন প্রবলেম। তারপর আরেকটা কি প্রবলেম আছে, যেমন শুধুমাত্র আমরা যেটার উপরে বেশি করি, ফোকাস দিই, সেটা হচ্ছে শুধু স্কিলের উপর আমরা অনেক বেশি ফোকাস দিই। হ্যাঁ, যে আমাদের একটা স্কিল শিখছে, আমি আরো কয়েকটা স্কিল শিখি, আরো কয়েকটা স্কিল শিখি, যত আমি স্কিল ডেভেলপ করবো তত হচ্ছে আমার কাজ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, এরকমটা মনে করে আপনারা ওই স্কিল শিখতে শিখতে সময়টা যে আপনারা কিভাবে পার করে আসেন আপনারা নিজেরাও জানেন না। তো যার কারণে আপনাদের ওই যে যে স্কিল শিখতে শিখতে যে সময়টা চলে যায়, আপনার তো ওই সময়টা তো আপনার পার করতে হয়। তো একটা সময় গিয়ে যখন আপনি 1 মাস বা 15 দিন ধরে ক্লায়েন্ট হান্ট শুরু করছেন বা 3 মাস ধরে ক্লায়েন্ট হান্ট শুরু করছেন, ক্লায়েন্ট পাচ্ছেন না। কিন্তু এই সময়টা আপনি যদি ওই যখন স্কিল শিখতেছেন তখন থেকে যদি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যদি আপনি একটু ক্লায়েন্ট হান্ট করা শুরু করতেন, তাহলে কিন্তু আপনার ওই সময় অনুযায়ী কিন্তু একটা সময় গিয়ে যখন আপনি ক্লায়েন্ট পেতেন তখন আর আপনার এই লং, মানে এই যে লং যে সময়টার ব্যাপারটা, এটা তখন আপনার কাছে খারাপ লাগতো না বা বোরিং লাগতো না। তো সবার জন্য যারা নতুন আছেন বা যারা কাজ করতেছেন, যারা নতুন আছেন বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, একটা স্কিল শিখছেন, আপনার অন্য স্কিল শিখবেন কিন্তু একটু পরে শিখেন। কারণ আগে এই স্কিল থেকে আপনি কিছু আর্নিং করার চেষ্টা করেন। আপনি যদি 100 টাকাও আর্নিং করেন তাও আপনার প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসবে যে না, এখান থেকে কিছু হলে আমার দ্বারা সম্ভব বা আমি আর্নিং করতে পারবো। আপনার একটা এক্সপিরিয়েন্স চলে আসবে বা একটা আত্মবিশ্বাস চলে আসবে। তো এই জন্য আপনারা কি করবেন, যারা স্কিল এখনো কাজ শিখতেছেন বা শিখেন নাই, নতুন আসছেন, তার আগে একটা স্কিল শিখবেন। শেখার পরে ওই স্কিলটাকেই কিভাবে আপনি সেল করতে পারেন সেই বিষয়টা আগে আপনি ফোকাস করবেন। আর অবশ্যই স্কিলটা খুব ভালোভাবে শিখবেন। কারণ ওই যে এলোমেলো ভাবে শিখলে হবে না যে আমি কোনো রকম বেসিক ধারণা নিয়েছি, হ্যাঁ আমি ইউটিউবে এসে এক্সপার্ট হয়ে গেছি, এটা বিষয়টা এরকম না। বা কোনো রকম আমি একটু বেসিক ভাবে দেখলাম তো আমি এখন ডিজিটাল মার্কেটার হয়ে গেছি, বিষয়টা এরকম না। আপনি যে কোনো একটা সব থেকে বেশি বেশি যেটাতে ফোকাস দিবেন, আপনি হচ্ছে এখানে স্কিলের তো অনেক সেক্টর আছে, অনেক ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইনের আছে, তারপর ওয়েব ডেভেলপার আছে, এরপর আছে আপনার ভিডিও এডিটিং এর কাজ আছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটার মধ্যে থেকে একটা সাব নিশ খুঁজবেন বা সাব স্কিল খুঁজবেন, ওই স্কিলটাকে ছোট একটা স্কিল আগে শিখেন, শেখার পরে ওইটাতে একটু ভালোভাবে কাজ করেন, এরপর আপনি ক্লায়েন্ট খুঁজেন। তাহলে দেখবেন যে আপনার ওই ক্লায়েন্ট খোঁজার পরে 1 মাস 1.5 মাস সময় দেন, একটা ক্লায়েন্ট পেলে কাজ করে, তারপর আপনি পাশাপাশি অন্য স্কিল শিখেন, তাহলে আপনার ভালো লাগবে। আচ্ছা, তো আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা স্কিল শিখেও ইনকাম করতে পারি না, এটাই সমস্যা। তার কারণ হচ্ছে আমরা ক্লায়েন্ট টার্গেটিং করতে পারি না, আমরা ক্লায়েন্টদের সাথে কনভারসেশন করতে পারি না, কোন মেসেজের পরে কোন মেসেজ দিতে হবে এই জায়গাটাতে আমরা অনেকটা পেঁচে যাই। অনেক সময় দেখবেন আপনাকে একটা ক্লায়েন্টকে আপনি একটা মেসেজ দিচ্ছেন, উনি হচ্ছে আপনার মেসেজ একটা রেসপন্স করছে বা উনি শুরুতে বলতেছে হাউ মাচ, মানে আপনার প্রাইস কত। তখন আমরা কি করি, ম্যাক্সিমাম কি করি, শুরুতে ওনাকে প্রাইসটা বলে দিই অথবা মিটিং এর অফার করে ফেলি। দেখবেন মিলায় দেখবেন আপনারা কিন্তু বেশিরভাগ এই কাজটা করে ফেলেন। যখনই বলে যে তোমার প্রাইস কত, তখনই শুরুতেই দেখেন আপনি এখন আপনার কাজের প্রসেস বললেন না, তাকে বুঝাইলেন না তার সমস্যা, তার বেনিফিট তাকে বুঝাইলেন না। শুরুতে যদি আপনি আপনার কস্টের কথা বলে দেন অথবা আপনি যদি ওনাকে মিটিং এর অফার করেন, সে আপনাকে চিনে না জানে না, আপনার সাথে মিটিং করতে আসবে না। আবার তাছাড়া সে আপনাকে
যেমন ধরেন আপনার জায়গায় আপনি হলে কি আপনি না জেনে না শুনে একজনকে আপনি এতগুলো ডলার দিয়ে দিবেন? তো আপনি যখন প্রাইসের কথা বলে দেন তখন তার কাছে এটা অনেক বেশি মনে হয় বিধায় সে আর আপনাকে মেসেজে অ্যান্সারই দেয় না, আপনাকে আর কি বলে ফিরেও তাকাবেন আপনার দিকে আর। তো এই কাজটা না করে আমরা যদি তখন ওনাকে বলি যে দেখো কস্টের কথা আমরা এড়িয়ে গিয়ে আমরা যদি ওনাকে একটু সাজেশন দিই যে দেখো তোমার চ্যানেলের এই সমস্যা বা তোমার চ্যানেলের আমি 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করছি, তারা এইভাবে কাজ করতেছে, তুমি একটু তাদেরকে ফলো করে এইভাবে এইভাবে কাজ করো, তোমার এই জায়গায় সমস্যা আছে এই জায়গাগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। এইভাবে যদি আপনি একটা গাইডলাইন্স ওনাকে দেন তাহলে কিন্তু উনি ওই আপনার তালে তালে কথায় কথায় কিন্তু একটা সময় গিয়ে তারপরে গিয়ে আপনি বলতে পারেন। তো কথায় কথায় তারপর বলতে হবে, শুরুতেই তাকে প্রাইসের কথা বলা যাবে না, শুরুতেই তাকে মিটিং এর কথা বলা যাবে না। তো একটা ক্লায়েন্টের সাথে যখন কথা বলুন অবশ্যই তার মাইন্ড বুঝে তার সাথে কথা বলতে হবে। আচ্ছা, এটা তো গেল। এরপর হচ্ছে ওই যে আমরা ম্যাক্সিমাম আবার এটাও জানি না যে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো, তাই না? ক্লায়েন্ট খোঁজার মধ্যে আমরা কি কি জানি? আমরা জানি শুধু ইউটিউব থেকে ক্লায়েন্ট খোঁজা যায়, ফেসবুক থেকে খোঁজা যায়, আর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে খোঁজা যায়। এই হচ্ছে ক্লায়েন্ট খোঁজার একটা আর হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে খোঁজা যায়। তো এই বেসিক কয়েকটা জিনিস আমরা জানি। আর ওই যে কিছু আপনারা অনেকে দেখবেন যে ইউটিউবে অনেকে ভিডিও দেয় চ্যানেল ক্রাউলার বা আরো কি কি জানি প্লেবোর্ড, তারপর আরো কি কি জানি আছে। তো এই সমস্ত জায়গা থেকেই আমরা বেশিরভাগ কিন্তু জানি যে এই সমস্ত জায়গা থেকেই ক্লায়েন্ট পাওয়া যায়। কিন্তু এই জায়গাগুলোতেই যে ক্লায়েন্ট পাওয়া যায় ঠিক আছে, কিন্তু এর থেকেও এমন কিছু আছে, সিক্রেটস কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এখন অব্দি কেউ জানেই না যে ওই সমস্ত জায়গাগুলোতেও ক্লায়েন্ট থাকে। আপনি দেখবেন ম্যাক্সিমাম আমরা বাংলাদেশিরাই জানি না যে ওই সমস্ত জায়গাতেও ক্লায়েন্ট পাওয়া যায়। আপনি যদি একটু ডিপলি রিসার্চ করেন, বাংলাদেশি ভিডিও না দেখে আপনি যদি একটু বাহিরের কান্ট্রিগুলোর ভিডিওগুলো দেখেন বা তাদের প্রসেসগুলো একটু ফলো করেন, দেখবেন তারা এমন এমন কিছু সিক্রেট দেখায় যেগুলো মনে করেন আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমামরাই আমরা এগুলো জানিও না, আমরা এগুলোর ধারে কাছেও যাই না। তো ওই সমস্ত জায়গা থেকেও কিন্তু ক্লায়েন্ট নেওয়া যায়। আর ওদের কাছে এখন অব্দি ওই সমস্ত ক্লায়েন্টদের কাছে এখন অব্দি মনে করেন মেসেজও যায় নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকেও কিন্তু টার্গেট করা যায়। তো সেই সেই প্রসেসগুলো আমরা জানি না বিধায় আমরা হতাশ। আমরা জানো আমরা জাস্ট কয়েকটা জায়গা জানি, সেটা সবাই জানে। তো এই ক্ষেত্রে ওখানে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে আপনার কি হয় দেখা যায় আপনিও মেসেজ করতেছেন, আরো কয়েকজন তাকে মেসেজ করতেছে, সেক্ষেত্রে ওই ক্লায়েন্টটাকে কনভার্ট করে নিয়ে আসাটা অনেক টাফ হয়ে যায়। তো যার কারণে আমরা এই প্রসেসগুলো জানি না বিধায় আমাদের সমস্যা হয়ে যায়। যেমন আমাদের সব থেকে বড় সমস্যা তিনটা। একটা হচ্ছে আমরা স্কিল শিখেও কাজ পাচ্ছি না, আরেকটা হচ্ছে আমাদের যেটা আমরা ভাবি যে আমাদের মনে স্কিলের অভাব, এই চিন্তাটা বা এই যে যে ডিপ্রেশন আমরা চলে যাই, এটা এটা থেকে আমাদের রেহাই নিতে হবে। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট খোঁজার যে টেকনিকগুলো, এগুলো আমাদের নিজেদের রিসার্চ করে করে বের করতে হবে। আপনি একটু সময় দেন, দেখেন আমি মনে করি আপনি যেই যে স্কিলটা শিখছেন আপনার আর স্কিল শেখার দরকার না, আপনাকে ওই স্কিলটাকেই আরো ভালোভাবে প্র্যাকটিস করেন, আরো আরো ভালোভাবে যে 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 জায়গায় আপনার ঘাটতি আছে সেই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করেন। আর ক্লায়েন্টগুলো কিভাবে খুঁজতে হবে, কোন জায়গায় আপনার কোন জায়গায় সমস্যা আছে, এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করেন। দেখবেন যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। 10 দিন, 15 দিন, 1 মাস রিসার্চ করার পরে আপনি দেখবেন যে এই যে মানুষদের বিশেষ করে আমাদের কি বলে এই যে যে যাদের ভিডিওগুলো আপনি দেখতেছেন, বাঙালিরা যারা আছে তাদের ভিডিওগুলোতে আপনি না করে, রিসার্চ না করে আপনি একটু নিজেদের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করেন, আপনি একটু চ্যাট জিপিটির সাথে কথা বলেন, আপনি একটু বাহিরের কান্ট্রি যে ভিডিওগুলো আছে সেগুলো একটু রিসার্চ করেন, দেখবেন যে অনেক কিছু আপনি জানতে পারবেন। তো এই শুধুমাত্র ইউটিউবারদের ভিডিওতে গেলে দেখা যায় ওনারা আপনাকে যতটুকু বলতেছে আপনি ততটুকুই জানতেছেন, কিন্তু আপনি যদি একটু বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করেন আপনি আরো বেশি কিছু জানতে পারবেন, তাদের থেকেও আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারবেন। এই জন্য একটু রিসার্চ করবেন, কারণ যত রিসার্চ করবেন তত আপনি নিজেকে আপডেট করতে পারবেন। আচ্ছা, আমাদের এই পেজটাকে এখন শেষ করি, কারণ এটা সম্পর্কে আশা করি সবাই এখন ক্লিয়ার যে কিভাবে কেন আসলে আমরা হতাশ, কেন আমাদের কাছে আসলে এরকম মনে হয়। আমরা যদি একটু নেক্সট পেজে যাই, দেখেন যেমন স্কিল আমরা বেশি ভাবি যেমন আমি কোশ্চেনটা আপনাদের পড়ি, যেমন ধরেন স্কিল থাকলেই কি কাজ পাওয়া সম্ভব? এই কোশ্চেনটা অনেকের থাকে। যেমন আমাকে আমার যখন নিউ কোর্স লঞ্চ হয় তখন অনেকেই বলেন যে আমি কি এটা শিখলে ইনকাম করতে পারবো, বা আমি কি শুধুমাত্র ইউটিউব শিখলে ইনকাম করতে পারবো, আমি কি শুধু ফেসবুকের কাজ শিখলে ইনকাম করতে পারবো, বা আমার কি যে কোনো একটা স্কিল জানা থাকলে আমি ইনকাম করতে পারবো, এরকম কোশ্চেন অহরহ আসে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে শুধু স্কিলটাই দরকার না, যেমন কাজ পাওয়ার জন্য আপনার স্কিল জানতে হবে, ক্লায়েন্ট টার্গেটিং জানতে হবে, পারফেক্ট কমিউনিকেশন জানতে হবে এবং পার্সোনাল ব্র্যান্ডিং জানতে হবে। এই বিষয়গুলো আপনি যদি জানতে পারেন তাহলে এই পার্সোনাল ব্র্যান্ডিং কি এটা সম্পর্কে আমরা সামনের পেজে আলোচনা করব। এখন যদি বলি রাইট ক্লায়েন্ট টার্গেটিং, যেমন আপনি দেখবেন ক্লায়েন্ট তো আছে অনেক, তার চারপাশে ফ্রিল্যান্সারও আছে অনেক। এখন আপনার ক্লায়েন্ট কোনটা সেটা আগে আপনার খুঁজে বের করতে হবে। যেমন আপনি যখন ক্লায়েন্ট হান্ট করার জন্য ক্লায়েন্টগুলো রিসার্চ করেন, যেমন আমরা প্রিভিয়াসে আমি আপনাদের অনেক ক্লাস দেখাইছি না ক্লায়েন্ট হান্টিং এর, যেমন কিভাবে ক্লায়েন্টদেরকে আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করবো, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, গুগল সার্চ থেকে, তারপর লিঙ্কডইন থেকে, অন্যান্য জায়গা থেকে দেখাইছি না? তো এইভাবেই যখন আপনি ক্লায়েন্টগুলো খুঁজেন তখন দেখবেন অনেক অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে
মানে বেশিরভাগ আমি মিটিং এর ক্ষেত্রে আর কি অনেক সময় এরকম প্রশ্নের হই, যেমন ক্লায়েন্ট বলে আহ, মানে যখন মিটিং এ নিয়ে আসে, যখন জিজ্ঞাসা করি তোমার ড্রিম কি বা তোমার এই চ্যানেলটা নিয়ে তোমার সামনে ভবিষ্যৎ প্ল্যান কি, তখন সে বলে এটা নিয়ে আমার কোনো প্ল্যান নাই, আমি হচ্ছে শুধুমাত্র আমার স্মৃতিগুলো ধরে রাখার জন্য এই ইউটিউবে জাস্ট ভিডিওগুলো আপলোড দিয়ে রাখি। তো সে কি আপনার ক্লায়েন্ট হবে কখনো? সে তো কখনো ক্লায়েন্ট হবে না, কারণ তার তো এটার প্রতি কোনো ইন্টারেস্টই নাই। তারপর আবার দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের মনে করেন ভিউজ, তারপর সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপর আর্নিং, এগুলোর দরকার নেই। ওনাদের দরকার লিড, ওনাদের দরকার ক্লায়েন্ট। যারা ওই যে বিশেষ করে রিয়েল এস্টেটের আছে বা বিভিন্ন বিজনেসম্যান যারা আছেন, ডক্টরস বা টিচার্স, তাদের হচ্ছে কি দরকার হয়? তাদের দরকার হয় হচ্ছে ক্লায়েন্ট, মানে লিড দরকার। তাদের দরকার লোক, মানুষ দরকার। তাদের তো আপনার এই যে ওয়াচ টাইম, ভিউজ, এগুলো বা আর্নিং, এগুলো ওনাদের দরকার না। ঠিক আছে, ওনারা হচ্ছে কোর্স সেল করে বা ওনারা ওনাদের সার্ভিসগুলো সেল করবে, তো সেক্ষেত্রে ওনাদের দরকার মানুষজন, ওনাদের টার্গেটেড লোকজন দরকার। তো সেই জন্য তাকে যদি আপনি ইউটিউব এসইওর অফারও করেন, সেটাতে যদি সে রাজিও হয়, তাকে তো আপনি ইউটিউব এসইও দিয়ে স্যাটিসফাই করতে পারবেন না। কারণ তাকে তো আপনি একটা ইউটিউব এসইও করেই তো তাকে আপনি অনেক অনেক লিড দিতে পারবেন না, কারণ তার চাহিদা তো দ্রুত। আর আপনার যদি দিতেও হয়, সেটার জন্য আপনার মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে, তার বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সম্ভব না, কারণ ক্লায়েন্ট তো আপনার কাছে আর্জেন্ট রেজাল্ট চাইবে, আপনাকে এতদিন সময় ক্লায়েন্ট দিবে না। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের চ্যানেল বুঝে, তার নিশ বুঝে, তারপরে হচ্ছে তাকে অফার দিতে হবে, যেটা আমরা ম্যাক্সিমামই করি না। আমরা শুধু দেখি ভিউজ কম আছে, চ্যানেল সাবস্ক্রাইবার কম আছে, তো একে আমার এখন টার্গেট করতে হবে, একে আমার এখন মেসেজ করতে হবে। ওই যে একটা টেমপ্লেট রেডি করে রাখছেন, শুধু ওইটাই আপনি তাকে দিয়ে দিচ্ছেন। তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। একটা ক্লায়েন্টকে মেসেজ করার আগে আগে ক্লায়েন্টের জিনিসটা বোঝার চেষ্টা করেন যে তার আসলে কি দরকার। আপনার টার্গেটটাকে খুঁজতে হবে, যে আপনি যাদের টার্গেট করতেছেন, আপনি যাকে এখন মেসেজ করতে যাচ্ছেন, সে কি আসলে আপনার টার্গেটেড ক্লায়েন্ট কিনা, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। এখন আপু আপনি তো মুখে বলতেছেন, আপনি এভাবে বললে তারা আমরা বুঝতেছি না। যেমন মুখেই বলতে হবে, কারণ বুঝায় আমি প্রিভিয়াসলি অনেক দিছি। যেমন ধরেন এটা সব বিষয় তারা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝায় আমি বলতেও পারবো না, কারণ কিছু কিছু বিষয় আপনার নিজেরই বুঝে নিতে হবে। কে আপনার টার্গেটেড ক্লায়েন্ট হবে সেটা আপনার নিজেরই খুঁজে বের করতে হবে। আমরা হয়তো আপনাকে রাস্তা দেখাই দিব, আপনার হচ্ছে রাস্তার অনুযায়ী নিজের কাজ নিজেরই করতে হবে। ঠিক আছে, এখন আপনি একটা চ্যানেলে গেলে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই চ্যানেলটা আসলে কোন নিশের উপরে বা কোন টপিকের উপরে। ওনার 4-5টা, মিনিমাম 4-5টা লেটেস্ট ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওতে কি বলার চেষ্টা করতেছে, এটা আসলে কি দরকার। এখন বলতে পারেন আপু, এরকম করে রিসার্চ করতে করতে তো আমার সারাদিন চলে যাবে, আমি ক্লায়েন্টের মেসেজ করবো কখন? আপনি সারাদিনে 5 থেকে 10টা চ্যানেল টার্গেট করেন। এই যে 5 থেকে 10টা চ্যানেল আছে, আর অবশ্যই ভালো ভালো চ্যানেলগুলো টার্গেট করবেন, যাদের এই 5 থেকে 10টা থেকে একজন যেন আপনাকে রেসপন্স করে, বা ওই একজনকে যেন আপনি কনভার্ট করে কাজ নিতে পারেন। এই টার্গেটটা আপনাকে করতে হবে। তো কি করতে হবে আপনার? 5 থেকে 10টা চ্যানেল টার্গেট করেন, ওই 5 থেকে 10টা চ্যানেলটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তাদের জন্য 10টা চ্যানেলের জন্য 10টা মেসেজ ওদের চ্যানেল অনুযায়ী আপনি মেক করেন। তারপরে হচ্ছে ওনাদেরকে মেসেজটা দেন, ওইভাবে ওনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলেন। যদি রেসপন্স করে তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে প্রসেস, আপনি প্রতিদিন এত কিছু আমার দেখার সময় নেই, আমি হচ্ছে প্রতিদিন 50 জন 100 জনকে মেসেজ দিব, এর মধ্যে থেকে যদি 2 একজন রেসপন্স করে, তাহলে তারা আমাদেরকে তার সাথে আমি কনভারসেশন চালিয়ে যাবো, এরপর তার কাছ থেকে আমি কাজ নেবো। হ্যাঁ, এটাও করতে পারেন, তবে এটা থেকে সব থেকে ভালো হয় আপনি যদি এতগুলাকে টার্গেট না করে, আপনি যদি একটা নির্দিষ্ট কয়েকটা ক্লায়েন্টকে টার্গেট করেন, যেমন 10 থেকে 15 জন বা 15 থেকে 20 জন, আপনার কাছে যদি একটু বেশি সময় থাকে। আর যদি জব করেন সেক্ষেত্রে সময়টা কম থাকে। ওই 5 থেকে 10টা চ্যানেল আপনি টার্গেট করেন, তাদেরকে একটু ভালোভাবে রিসার্চ করে তারপর তাদেরকে মেসেজ করেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে আপনার রেসপন্স রেটটা অনেক বেশি থাকবে। প্রতিদিন যদি 10 জনকেও মেসেজ করেন, তারপরে 30 দিনে 300 জন চলে আসবে। আচ্ছা, এরপরের পেজে তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের শুধুমাত্র স্কিল থাকলেই আমরা কাজ পাবো না। কাজ পাওয়ার জন্য যেমন মার্কেট প্লেসের বিষয়টা আলাদা, কিন্তু মার্কেট প্লেসের বাইরে আপনার ক্লায়েন্টের কাছে যেতে হবে। তো সেই জন্য আপনার অবশ্যই সঠিক ক্লায়েন্ট খুঁজে সঠিক ক্লায়েন্টের কাছে গিয়ে তারপর তাকে আপনার অফার করতে হবে, এবং অবশ্যই যখন তিনি রেসপন্স করবে তার সাথে যে কমিউনিকেশনটা আপনি করবেন সেটা যেন অবশ্যই প্রফেশনাল হয়, এবং তার যেটা লাগবে তার বেনিফিটটা তাকে বুঝিয়ে তাকে অ্যান্সার গুলো দিবেন। সেখানে যেন সে কখনোই বুঝতে না পারে যে আপনি আপনার স্বার্থে তার কাছে গেছেন। আপনি তার সাথে তাকে এমনভাবে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে যাতে আপনি তার হেল্প করার জন্য আপনি তার কাছে গেছেন। তার একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে আপনি গ্রো করতে পারবেন, এবং কি কি ওয়ে অবলম্বন করে সেটা গ্রো করবেন, সেই বিষয়গুলো আপনাকে টোটালি ক্লিয়ার করতে হবে। আপনি যদি একবার ভালো করে তাকে বোঝাতে পারেন, সে জীবনে আপনার কাছে মিটিং এর কথা বলবে না যে আমার তোমার একটা মিটিং করা দরকার। কারণ মিটিং ছাড়াই ক্লায়েন্ট নিয়ে আসা যায়, যেহেতু এটা আপনার আউট অফ মার্কেট প্লেস। এখানে আপনি যদি একবার শুধুমাত্র ওনাকে ওনার বিষয়টা বুঝাতে পারেন ক্লিয়ার করে, উনি মিটিং এ আসতে চাইবেন, উনি মিটিং ছাড়াই আপনাকে কাজ দেবেন। আমি মিটিং ছাড়াই বেশিরভাগ কাজ নিছি, আমি কিন্তু মিটিং তেমন একটা করে কাজ নাই। কারণ আমার ম্যানের খুবই অভাব ছিল, যার কারণে আমি কি করতাম, যদি আমি আগে মিটিং জানতাম না,
তো তখন আমি কি করতাম, আমি বেশিরভাগ চেষ্টা করতাম যে মেসেজের মাধ্যমে যেন আমি ক্লায়েন্টদেরকে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো যে আপনারা আগে যতটুকু পারেন ক্লায়েন্ট যতগুলো প্রশ্ন করবে সবগুলো প্রশ্নের উত্তর মেসেজেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর যদি না বোঝাতে পারেন তারপরে বলবেন যে ঠিক আছে তুমি যদি নাই বুঝো একান্তই, তাহলে চলো আমরা একটা মিটিং আসি। তখন আপনি মিটিংয়ে তাকে সুন্দর করে বিস্তারিত বুঝিয়ে দিলেন। আচ্ছা, আমরা যদি একটু নেক্সট পেজে যাই, ফ্রিল্যান্সিং মানে কি শুধুমাত্র মার্কেট প্লেস? যেমন আমরা বেশিরভাগ এটাই বুঝি, ম্যাক্সিমামরাই দেখবেন এখান থেকে বেশিরভাগই এমন আছেন যারা মার্কেট প্লেসের বাহিরেও যে ক্লায়েন্ট নিয়ে কাজ করা যায় এইটা তারা জানেই না, বলে যে কিভাবে আবার মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া যায়। কারণ আমরা তো মার্কেট প্লেস ওই যে কাজ শিখেই শুরুতে কি করে, এমনি তো অন্যান্য আইটি গুলোতেও দেখবেন তারা কিন্তু মার্কেট প্লেসটাকে অনেক বেশি ফোকাস দেয়। হ্যাঁ, আমি বলতেছি না যে মার্কেট প্লেস ভালো না, মার্কেট প্লেসও ভালো, মার্কেট প্লেস থেকেও অনেক মানুষ কাজ করতেছে এবং অনেক 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 টাকা ডলার এখান থেকে ইনকাম করতেছে। কিন্তু আমরা যারা নতুনরা আছি তাদের জন্য ওইটা একটু টাফ হয়ে যায়, কারণ ওইখানে কম্পিটিশন অনেক বেশি, যার কারণে ওইখানে আমাদের কাজগুলো পেতে অনেকটা সময় লেগে যায়, 1 মাস 2 মাস 1 বছর 6 মাস এরকম কিন্তু সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট টার্গেট করে তাদেরকে কিন্তু আবার মার্কেট প্লেসে কনভার্ট করে নিয়ে যেতে পারেন। যেমন অনেক ক্লায়েন্ট কিন্তু ট্রাস্ট করতে চায় না, যখন আপনি মেসেজ করেন আউট অফ মার্কেট প্লেসে তখন উনি বলে যে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো, তোমার কি মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট আছে বা তোমার কি ফাইবার আছে, আপওয়ার্ক আছে? তখন আপনি বললেন যে হ্যাঁ আমার ফাইবার আছে বা আমার আপওয়ার্ক আছে, তুমি চাইলে আমাকে মার্কেট প্লেসেই অর্ডারটা করতে পারো। তাহলে তুমি তুমি নিজেও কি থাকে ওইটাকে, তুমি নিজেও সতর্ক থাকলে আমি নিজেও সতর্ক থাকলাম। তো এইভাবেও কিন্তু ওই ওনাকে যদি কনভার্ট করে আপনি মার্কেট প্লেসে নিতে পারেন, এরকম করে 2 4 5টা যদি ক্লায়েন্ট নিতে পারেন, অর্ডার নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা মার্কেট প্লেসে কিন্তু দাঁড়িয়ে গেল। তারপরে যদি আপনি এখানে ভালো অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু এখানে রেগুলারলি অর্ডার আসা শুরু হবে ইনশাল্লাহ। কিন্তু আরেকটা প্রসেস আছে যে না মার্কেট প্লেসে আমার কাজ করতে ভালো লাগে না, আমি মার্কেট প্লেসের বাইরেই কাজ করব। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টগুলো আপনার মার্কেট প্লেসের বাইরেই অনেক বেশি থাকে। যেমন আপনি দেখবেন মার্কেট প্লেসে যে সমস্ত ক্লায়েন্টগুলো আছে ওনারা খালি মার্কেট প্লেসেই অর্ডার করে, হ্যাঁ, বাইরে তেমন একটা কেউ অর্ডার করে না, কারণ তারা বেশি ট্রাস্ট করে না বাইরের জগৎটাকে। কিন্তু অনেক মানুষ অনেক ক্লায়েন্ট আছে যারা মার্কেট প্লেস চিনেই না বুঝেই না। তো সেই ক্ষেত্রে ওই সমস্ত ক্লায়েন্টগুলো তো আর মার্কেট প্লেসে কাজ দিতে পারতেছে না, তো তাদেরকেই তো আমাদের টার্গেট করতে হবে। তো তাদেরকে আমরা টার্গেটটা আসলে কিভাবে করব, তাদেরকে আমরা নিজেরাই তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে হচ্ছে আমাদের মেসেজ করতে হবে, তাদেরকে ইমেল করব, তাদেরকে ফেসবুকে মেসেজ করব, তাদেরকে কি বলে এটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করব। তো বেশিরভাগ ইমেল হোয়াটসঅ্যাপ এই দুইটা জিনিস বেশি কাজ করে, ফেসবুকে এখন তেমন রেসপন্স আসে না, আবার অনেকে পাচ্ছে। যেমন আমি যখন কাজ করতাম তখন আমি ফেসবুকে অনেক বেশি রেসপন্স পাইতাম, ইমেলে তেমন পাইতাম না, এবং কি আমি হোয়াটসঅ্যাপেও ভালো রেসপন্স পেতাম। কিন্তু এখন দেখতেছি ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট যেগুলো আছে ওরা হচ্ছে ইমেল থেকে ভালো রেসপন্স পাচ্ছে আর হোয়াটসঅ্যাপ থেকে। তো সেক্ষেত্রে ফেসবুক থেকে তেমন একটা পাচ্ছে না। তো এক একজন এক এক জায়গা থেকে ভালো রেসপন্স পায়। তা আপনি সব জায়গাতেই ট্রাই করবেন, সব জায়গাতে আপনি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। তো শুধুমাত্র মার্কেট প্লেসেই যে কাজ পাওয়া যায় বিষয়টা এরকম না, মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আপনি কনভারসেশন করে যাদের কাছ থেকে আপনি কাজ নিতে পারবেন। যেমন আপনার ফেসবুকে অনেক ক্লায়েন্ট আছে, লিঙ্কডিনেও আছে, ইউটিউবেও আছে। তো সব জায়গায় ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট বাইরে অনেক ছড়ানো ছিটানো ক্লায়েন্ট আছে, শুধুমাত্র আমরা ওই যে টার্গেট করতে পারি না বিধায় আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারি না, পৌঁছাইলেও কমিউনিকেশন ভালো করতে পারি না বিধায় ক্লায়েন্টগুলো আমাদের থেকে ছুটে যায়। অনেক ক্লায়েন্ট দেখবেন যারা যে অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনার কিছু একটা ভুল কথা বলার কারণে সে কিন্তু চলে গেছে, আর আপনিও কি করেন তাকে কিন্তু আর রিচ আউট করেন না বা তাকে মেসেজ করেন না। বা অনেকে আছেন যে ক্লায়েন্ট চলে যায় তাকে বারবার মেসেজ করতে করতে একটা সময় ক্লায়েন্ট তাকে ব্লকই দিয়ে দেয়। তো এই সমস্যাগুলোর মধ্যে আমরা বেশিরভাগ পড়ে যাই। তো এটারও সমাধান আছে, যেমন আপনি ওই ক্লায়েন্টটাকে আবার নতুন করে সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্টকে আমরা এমন কিছু বলবো না যাতে করে সে আমার প্রতি বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে চলে যায়। যেমন আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে ক্লায়েন্টকে এত পরিমাণে মেসেজ দিছিল উনি, তারপরে হচ্ছে ক্লায়েন্ট নিজে থেকেই বিরক্ত হয়ে চলে গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে যে আমরা হচ্ছে যখন একটা ক্লায়েন্ট না বলে বা নট ইন্টারেস্টেবল তাকে আমরা আরো বেশি বেশি করে মেসেজ দিই। কিন্তু আমরা যদি মেসেজটা একটু প্রফেশনালি দেই, যেমন ও না বলছে ঠিক আছে, ও নেক্সট যে ভিডিও আপলোড করতেছে সেটা সম্পর্কে আমি ওকে কিছু সাজেশন দিই, আজকে ওর ভিডিওতে একটা ভালো কমেন্ট করি, মানে ওর সাথে আমি এঙ্গেজমেন্টটা ভালো রাখি বা ওর সাথে আমি রিলেশনটা খুব ভালো রাখি। তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে ক্লায়েন্টকে যখন আপনি আবার নতুন করে বোঝাতে যাবেন তখন সে বুঝবে। কিন্তু সে না বলার পর আপনি যদি তাকে বারবার বারবার বিরক্ত করেন একই কথা বলে বলে, তখন সে আপনাকে রেসপন্স করবে না। তো এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে, কমিউনিকেশনটাকে ভালো করার চেষ্টা করতে হবে। আর এটাই হচ্ছে শুধুমাত্র মার্কেট প্লেসে, আমি বলতেছি না মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় না, মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায়, কিন্তু নতুনদের জন্য মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাহিরেই অনেক ভালো হয়, বেটার হয়। তবে আপনি যদি মার্কেট প্লেসে টার্গেট করেন তাহলে আগে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদেরকে আউটরিচ করে এনাদেরকে কনভার্ট করে আপনি মার্কেট প্লেসে নিতে পারবেন। এইভাবেও আপনি মার্কেট প্লেসে নিজের অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবেন। তো এইভাবেও আপনি কাজ করতে পারেন। আমরা যদি একটু নেক্সটে যাই,
আচ্ছা, এই যে আমি যে একটু আগে আপনাদেরকে বললাম না যে একটা স্কিল, যে কোনো একটা স্কিল শিখেন, একটা স্কিল শিখলেই আনা। তো এটা আমি কেন বলছি আমি বলি, দেখেন, যেমন একটা স্কিল থেকে আপনি অনেক অনেক যদি স্কিলটাকে, যেমন আপনি যদি একটু ফাইবারে গিয়ে সার্চ করে দেখেন, যারা ইউটিউবে এসইও নিয়ে কাজ করতেছে, আচ্ছা, ইউটিউবে এসইও নিয়ে কিন্তু অনেকে ফাইবারে সার্ভিস দিচ্ছে, দেখবেন ওই সার্ভিসটা যে তারা দিচ্ছে, যারা যে টপ রেটেড আছে, তারা কিন্তু তাদের কাজই শুধুমাত্র ইউটিউবে এসইও সার্ভিস, কিন্তু ওইখান থেকে দেখবেন তারা কিন্তু হাজার হাজার ডলার এখান থেকে আর্ন করে ফেলছে। তো আবার মার্কেট প্লেসের বাহিরেও আপনারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করে, আজকে $400 ইনকাম করলাম, কালকে $1800, পরশু এত, তো অনেক অনেক ডলারের কথা বলে। অনেকে এডিটিং বলে, আবার অনেকে বলে যে মানে বিশ্বাস করতে চায় না, কিন্তু আসলে এটা ইনকাম করা সম্ভব যদি আপনি ঠিক মতো কাজ করতে পারেন। যদি একজন ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই করতে পারেন, আপনার সার্ভিসটা যদি ভালোভাবে দিতে পারেন, ওই ক্লায়েন্ট আপনার কাছে বারবার আসবে, এবং তার যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকেও তিনি কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তো যেমন আমি এই কথাটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে, যেমন একটা স্কিল হাজার ক্লায়েন্ট, এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যেন আপনি দেখবেন আপনি অনেক স্কিল শেখার পরও আপনি ক্লায়েন্ট পাবেন না, কারণ আপনি স্কিল জানেন, ক্লায়েন্ট খুঁজতে পারেন না, বা ক্লায়েন্ট কিভাবে টার্গেট করতে হবে, কিভাবে তার সাথে কমিউনিকেশন করতে হবে, এই বিষয়গুলো জানেন না বিধায় আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। কিন্তু আপনি একটা স্কিল জানেন, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনি ক্লায়েন্টদের রিচ আউট করতে পারেন, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ওই স্কিলটা সেল দেওয়া কোনো ব্যাপারই না। ওই স্কিলটা খুব, আর যদি স্কিলটা আপনার খুব ভালো জানা থাকে, ক্লায়েন্টদেরকে একবার স্যাটিসফাই করতে পারেন, তাহলে ওই স্কিলটা সেল দেওয়া কোনো ব্যাপারই না। যেমন ধরেন এখানে আমি রাখছি যেমন ইউটিউব এসইও, ধরেন আপনি ইউটিউব এসইও একটা কাজ জানেন, এখন আপনার কি দরকার, যেমন আপনার ইউটিউব এসইও সার্ভিসটা কাদের দরকার, বা কে আসলে আপনার এই সার্ভিসটা নিবে। এখন এখানে কয়েকটা পয়েন্ট আছে, একটা হচ্ছে যারা হচ্ছে বিজনেসম্যান, তাদেরকে, তাদের লাগতে পারে আপনার সার্ভিসটা। আরেকটা হচ্ছে যারা হচ্ছে আপনার কি বলে ইউটিউব থেকে শখের বসে আসছে, এখান থেকে আর্নিং করার জন্য মানে করতেছে যে ইউটিউব থেকে তিনি একটা আর্ন করবে, ইউটিউব থেকেই তার একটা কেরিয়ার তিনি দাঁড় করাবে, তো তাদেরকে টার্গেট করতে পারেন। আরেকটা হচ্ছে যারা দেখবেন অনেক আছে শখের বসে ইউটিউব চ্যানেল খোলার পরে উনি হচ্ছে কি করে, ওনার যে ফ্রেন্ডরা আছে, যারা বিশেষ করে যারা মিউজিকের চ্যানেলগুলো আছে, ওনারা যেটা করে, ওনারা কি করে, ওনাদের যারা ফ্রেন্ডরা আছে সবাই মিলে ওই যে একটা ভিডিও আপলোড করে, ওই ভিডিওটাকে ওনারা অনেক র্যাঙ্কে বা অনেক ভিউজ চায়, তো সেক্ষেত্রে তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। এখান থেকে এই তিনটা চারটা আপনি আগে খুলবেন, মানে একটা নোট করবেন যে আসলে আপনি কাদেরকে টার্গেট করবেন। যে কোনো একটা নিশো যদি টার্গেট করেন, সেখান থেকেও যদি আপনি 1 সপ্তাহ বা 15 দিন কাজ করেন, ওইখান থেকে একটা ভালো রেজাল্ট আনা সম্ভব। তো শুরুতে আপনার স্কিল শেখার পরে টার্গেট করতে হবে যে আপনার এই সার্ভিসটা আসলে কাদের সাহায্যে আসবে বা কাদের আসলে দরকার। এরপরে হচ্ছে আপনার স্কিল, তাই না? স্কিলের লেভেলটা আসলে পরে বুঝতে হবে যে আপনি আসলে যাকে টার্গেট করছেন, যিনি হচ্ছে আপনার সার্ভিসটা নিবে, তাকে আপনি আপনার সার্ভিসটা যতটুকু ওনার দরকার অতটুকু আপনি দিতে পারবেন কিনা, সেই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। এরপরে হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কনভার্ট হয়ে আপনার কাছে আসবে, ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশনটা ওইভাবে করতে হবে। যেমন শুরুতে আপনি একটা স্কিল জানলেন, সেটা কি ইউটিউব এসইও, ধরেন আপনি ইউটিউব এসইওর একটা স্কিল শিখলেন, শেখার পরে এখন আপনার ক্লায়েন্ট কারা হবে তাদেরকে খুঁজতে হবে। এরপর হচ্ছে যেই ক্লায়েন্টটা পেলেন, সেই ক্লায়েন্টটাকে আসলেই আপনার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আপনি তাকে দিতে পারবেন কিনা, সেটাও আপনার আগে বুঝতে হবে। ক্লায়েন্টের যে সার্ভিসটা দরকার, সেই সার্ভিসটা আসলে আপনার জানা আছে কিনা। তারপরে হচ্ছে ক্লায়েন্টকে আপনার মেসেজ করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। আরেকটা বিষয়, একটা ক্লায়েন্ট আপনাকে শুরুতেই কিন্তু কাজ দিবে না, বা আপনাকে শুরুতেই আপনি যখন কমিউনিকেশন করবেন সহজেই কিন্তু কাজ দিতে চাইবে না, কারণ ক্লায়েন্ট তো শুধু আপনার স্কিলটা দেখে না, আপনার মানুষটা কেমন ট্রাস্টেড কিনা। যেমন মার্কেট প্লেসের বাহিরে এই ট্রাস্ট বিল্ড করাটাই অনেকটা কষ্টকর, কারণ সহজেই কেউ কাউকে ট্রাস্ট করতে পারে না। একবার যদি আপনি ক্লায়েন্টের বিশ্বাস জিতে নিতে পারেন, তাহলে দেখবেন যে ওই ক্লায়েন্ট আপনার কাছে আবার আসবে, আবার পারলে তার যদি আরো কোনো ফ্রেন্ড থাকে তাদেরকেও সাজেস্ট করবেন। তো এইভাবে কিন্তু ওই একটা ক্লায়েন্ট থেকে কিন্তু আপনি আরো কয়েকটা ক্লায়েন্ট নিতে পারবেন, যদি না ওই ক্লায়েন্টটাকে আপনি খুব ভালোভাবে সার্ভিস দিতে পারেন। আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা কি করি, আমার কাছে বিশেষ করে এরকম এরকম আসে, যেমন বলতেছে যে ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, এখন ক্লায়েন্টের রেজাল্ট আমি আনতে পারতেছি না, আমি 1 মাস ধরে কাজ করতেছি কিন্তু রেজাল্ট আসতেছে না। জিজ্ঞাসা করলাম আপনি কি কি কাজ করছেন, বলে আমি শুধু তার টাইটেলটাকে ঠিক করে দিছি, তার ডেসক্রিপশনটাকে ঠিক করে দিছি, আর হচ্ছে তার থাম্বনেলটা ভালো না বিধায় তাকে কিছু সাজেস্ট করে দিছি, অথবা অনেকে কিছু থাম্বনেল বানায়ও দেয় ক্যানভা দিয়ে, আর হচ্ছে তার হচ্ছে কিওয়ার্ড গুলো আমি ঠিক করে দিছি, ব্যাস এতটুকুই কাজ করছে। কিন্তু আসলে এসইওর মেন পয়েন্ট কি শুধু এতটুকুই? এতটুকুই কিন্তু না। ওইখানে ওই যে ক্লায়েন্টের চ্যানেলের কাজটা নিছে, ওই ক্লায়েন্টের কম্পিটিটর কারা তাদেরকে খুঁজতে হবে, তারপর হচ্ছে তাদেরকে খুঁজে তাদের চ্যানেলগুলো ফলো করে ক্লায়েন্টের চ্যানেলে কি কি বিষয় আসলে ইমপ্রুভ করা দরকার সেই বিষয়গুলো দেখতে হবে, ক্লায়েন্টের চ্যানেলে কোন কোন জায়গায় সমস্যা আছে পুরো চ্যানেলটাকে আপনার ঘাটতে হবে। তার চ্যানেলের অ্যাবাউট, তার চ্যানেলের কিওয়ার্ড, তার চ্যানেলের যে কোনো কপিরাইট আছে কিনা, তার চ্যানেলে কোনো ভিডিও উনি ড্রাফট করে রাখে কিনা,
প্রাইভেট করে রাখছে কিনা। তো এই সব বিষয়গুলো আগে আপনার ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে ওনার ওই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আসলে মেন সমস্যা কি, কোন ভিডিওটা খুব ভালো ভিউস আসছে, ওটা কেন এত ভালো ভিউস আসছে, তার মানে এই চ্যানেলে কোন ভিডিওগুলো খুব ভালো ভিউস আসতেছে, তাহলে ওই টপিকগুলো নিয়েই তাকে ভিডিও বানাতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো ভালো রিচ আসে বা ভালো ভিউস আসে, তার মানে আমার এই চ্যানেলটা তাদেরকেই তারাই বেশি ফলো করে, বা সেই সমস্ত ভিডিওগুলো আমার এই চ্যানেলটা থেকে গ্রো হবে, যে সমস্ত ভিডিওগুলো শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং টপিকের হবে। তো এরকম এক একটা ক্লায়েন্টের চ্যানেলে কিন্তু এক এক ধরনের ভিডিও খুব ভালো অডিয়েন্সটা দেখে। তো এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা করি না। আমরা খালি ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার 10টা ভিডিওতে কাজ করো, 10টা ভিডিও লিঙ্ক নেই বা 10টা ভিডিও আগে নিয়ে নেই, নিয়ে টাইটেল চেঞ্জ করি, ডিসক্রিপশন চেঞ্জ করি, কিওয়ার্ড চেঞ্জ করি, ব্যাস শেষ, আমার এসইও শেষ। কিন্তু তার যে কিছু টাইম স্ট্যাম্প দিতে হয়, কিছু সাবটাইটেল দিতে হয়, তারপর হচ্ছে প্লে লিস্ট রেডি করে দিতে হয়। ক্লায়েন্টের চ্যানেলগুলো তো এলোমেলো থাকে, তারা তো আর গুছানো দিতে পারে না। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কাজগুলো আমরা করি না বেশিরভাগই। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলার যে আপনারা কাজ যখন করবেন, এতগুলো টাকা নিচ্ছেন, কাজটা একটু ভালোভাবে করেন, তাহলে তো রেজাল্টটা ভালো আসবে। আপনি 1 সপ্তাহ পর পর রিপোর্ট দেন ক্লায়েন্টকে যে কেন তার চ্যানেলে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, বা তার থাম্বনেলের সমস্যা নাকি তার ভিডিও এডিটিং এর সমস্যা, এই বিষয়গুলো আপনার গাইড করতে হবে। তো না বললে তো ক্লায়েন্ট বুঝবে না। তো ক্লায়েন্টকে আগে বোঝাতে হবে এবং আপনার নিজেরও কাজ করতে হবে। আচ্ছা, তো মূলত একটা স্কিল থাকলেই আমরা ক্লায়েন্ট নিতে পারি। আপনার অনেক স্কিল শেখার দরকার নেই, ওই স্কিলটাকে ভালোভাবে শিখেন, তারপরে ওই স্কিল অনুযায়ী ক্লায়েন্টদেরকে ভালোভাবে টার্গেট করেন, তারপর তাদেরকে মেসেজ করেন, এরপর তাদের সাথে ভালোভাবে কনভারসেশন করে কাজগুলো নিতে পারবেন আপনি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা যদি একটু নেক্সট পেজে যাই, যেমন এই যে যে বললাম যে ক্লায়েন্টরা আমাদেরকে সহজে ট্রাস্ট করতে পারে না, তো ক্লায়েন্টের ট্রাস্ট আসলে আমরা কিভাবে যোগাবো, বা কিভাবে ক্লায়েন্টের ট্রাস্ট আমরা নিয়ে আসবো, কিভাবে ক্লায়েন্টের বিশ্বাসটা আমরা নিয়ে কাজ নিব। তো এটার ক্ষেত্রে যেমন এখানে আমি একটা দিছি, যেমন দেখেন শুরুতে আছে কি ক্লায়েন্ট, তাই না? এখন ক্লায়েন্ট কি চায়? এখন আপনার কাছে আছে স্কিল, ঠিক আছে, এখন ক্লায়েন্ট তো স্কিল চায় না, কারণ কি শুধু স্কিলই ক্লায়েন্ট চাচ্ছে না, কারণ ক্লায়েন্টের স্কিলের পাশাপাশি দরকার ট্রাস্ট। আপনি যে মানুষটা ওনার কাজ করবেন, ওনার যে ক্ষতি করবেন না, এই বিষয়টা তো ওনাকে বুঝতে হবে। বা আপনি যে 2 দিন পরে ওনাকে কি বলে ভুলভাল কাজ দিবেন না, সেটাও তো উনি জানে না। তো সেক্ষেত্রে আগে তো ওনাকে ইনশিওর করতে হবে যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা প্রফেশনাল ইউটিউব এসই এক্সপার্ট, আপনি আসলে ওনার বেনিফিটটা ওনাকে দিতে পারবেন, বোঝাতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি আসলে বোঝাবো কিভাবে যে আমি একজন ভালো পার্সন, আমি ওনার কাজটা খুব ভালোভাবে করতে পারবো, এটা আসলে আপনি ক্লায়েন্টকে কিভাবে বোঝাবেন? যেমন ধরেন একটা ক্লায়েন্টকে আমরা শুরুতে কি করি, তাকে আগে মেসেজ দিই এইভাবে যে আমি হচ্ছে অমুক, তুমি চাইলে আমি তোমার চ্যানেলটাকে এরকম ভাবে গ্রো করে দিতে পারি, বা তোমার চ্যানেল এত ভিউজ এনে দিতে পারি, এত সাবস্ক্রাইবার এনে দিতে পারি, এইভাবে বলি, তাই না? আমরা যদি এইভাবে না বলে, আমার কথা না বলে আমরা যদি এইভাবে বলি যে দেখো, আমি তো দেখলাম তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো তুমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করতেছো, তো তোমার চ্যানেলে তো ভিউজ তেমন একটা আসতেছে না, তোমার অডিয়েন্সটা খুব কম, তোমার চ্যানেলে অডিয়েন্স রিটেনশন খুবই কম। তো এর কারণ হতে পারে তোমার ইউটিউব থাম্বনেলটা তেমন একটা অ্যাট্রাকটিভ না, তারপর হচ্ছে তোমার ভিডিও এডিটিং এর সমস্যা আছে, বা তোমার টাইটেলের সমস্যা। আপনি যে চ্যানেলটার জন্য বলতেছেন ওই চ্যানেলে যে সমস্যা আছে ওইটা আর কি বললেন, বলার পরে বললেন যে তুমি চাইলে এই সমস্যাটাকে এইভাবে সমাধান করতে পারো, আপনি টপিকগুলো বলে দেন যে এই কাজগুলো করলে তোমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে, তুমি একবার করে দেখো। এখানে কিন্তু আপনার কোনো স্বার্থ নাই, আর উল্টো কিন্তু তাকে আপনি হেল্প করার জন্য কথাগুলো বলতেছেন। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি আসলে যে কথাগুলো বলছেন, হ্যাঁ এটা যুক্তিসঙ্গত, এবং এই কথাগুলো আসলেই তার কাজে আসতে পারে, তখন সে ট্রাই করবে ওই কাজটা করার জন্য। ক্লায়েন্ট তার ছুটে পালায় যাচ্ছে না, ক্লায়েন্ট তো আছে, আপনি তাকে ওই দিন ওই পর্যন্ত এনাফ রাখেন, দেখেন সে কাজগুলো করে কিনা। যদি না করে কিছুদিন পরে আবার বলেন যে তুমি তো কাজটা করলে না, তখন বললেন যে উনি যদি বলে যে আমি ব্যস্ততার কারণে বা আমি বুঝি নাই তোমার বিষয়টা, তখন আপনি নিজেই রিসার্চ করে দিলেন বা নিজেই ওনাকে ফ্রিতে কিছু টিপস দিলেন, তখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে। যেহেতু আপনি শুরুতেই কোনো আপনার সার্ভিসের কথা বলেন নাই, শুরুতেই সার্ভিসের কথা বললে ক্লায়েন্টরা রেগে যায়, শুরুতে সার্ভিসের কথা বলেন নাই, দ্বিতীয়ত আপনি ওনাকে হেল্প করার জন্য গেছেন, তো সেক্ষেত্রে তৃতীয়বার কিন্তু সে আপনাকে ট্রাস্ট করবে বা সে আপনার সাথে কথা বলতে চাইবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যদি আসি পার্সোনাল ব্র্যান্ডিং এর কথাটা, যেমন পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে ভালোভাবে বুঝি না এটা কি। যেমন ধরেন মার্কেট প্লেসে যদি আমরা কাজ করি, তো সেক্ষেত্রে তো আমাদের মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থাকে, ওইখানে আমাদের একটা গিগ দেওয়া থাকে বা আমাদের একটা প্রজেক্ট দেওয়া থাকে। তো সেইখান থেকে ক্লায়েন্টরাও কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার এটা যদি যায়, তাহলে ক্লায়েন্টরা যদি দেখেন না ভালো একটা রিভিউ টিভিউ আছে, আমি প্রিভিয়াস কোনো কাজ টাজ করছি, তাহলে দেখবেন যে ক্লায়েন্টরা আমাকে একটু ট্রাস্ট করে তারপর আমাকে একটা অর্ডার দেয়। কিন্তু মার্কেট প্লেসের বাইরে যদি হয়, সেক্ষেত্রে তো আপনাকে ওইখানে তো মার্কেট প্লেসে ক্লায়েন্ট নিজেকে সেফ মনে করে, কারণ সে যখন তখন চাইলেই তার টাকাটা সে রিফান্ড নিতে পারবে যদি না আপনার কাজটা ভালো হয়, বা আপনার নামে কমপ্লেন করতে পারবে, বা আপনাকে একটা ব্যাড রিভিউ দিতে পারবে, আপনার কোনো না কোনো একটা ক্ষতি সে করতে পারবে। কিন্তু মার্কেট প্লেসের বাইরে তো আপনার কিছুই করতে পারবে না।
কারণ সে তো আপনাকে চিনেই না ভালো করে। তো এই জন্য যদি আপনার এই জন্য ক্লায়েন্টরা হচ্ছে আমাদেরকে কাজ দিতে একটু ভয় পায়। পার্সোনাল ব্র্যান্ডিংটা থাকলে হয় কি, যেমন ধরেন এখন হয়তো আপনি নিজেই ক্লায়েন্টদেরকে খুঁজতে খুঁজতে আপনি হচ্ছে কয়েকটা কাজও করে ফেলছেন। এখন যদি আপনার খুব ভালো একটা প্রোফাইল হয়, খুব খুব ভালো একটা কি বলে আপনার রিচ থাকে, বা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর গ্রোথটা অনেক থাকে, তাহলে দেখবেন যে ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে এসেই বা ক্লায়েন্টরা নিজেরাই আপনার সাথে কিছু, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি পোস্টগুলো করবেন যে আপনি এই সমস্যার সমাধান দিতে পারেন, তো ওইগুলো দেখতে দেখতে একটা সময় ক্লায়েন্টরা কিন্তু বুঝে যায় যে না, এই ব্যক্তিটাকে তো আমার ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু দেখি রেগুলার এত এত কাজ পাচ্ছে, এরকম এরকম পোস্ট করে, এরকম এরকম হেল্প করে, তার মানে এর এই বিষয়টা নিয়ে অনেক ধারণা আছে। তো 6 মাস বা 1 বছর পরে আপনার যখন প্রোফাইলটা অনেক বড় হবে, আপনার মানে পরিচিতিটা অনেক বাড়বে, তখন দেখবেন যে ক্লায়েন্টরাই আপনাকে বিভিন্ন সময় এসে এসে, অবশ্যই আপনার শুধুমাত্র বাইরের ক্লায়েন্টগুলোই টার্গেট করতে হবে, বাঙালিদের আপনার প্রোফাইলে বা আপনার ইয়াতে রাখার দরকার নেই, সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র বাইরের টার্গেট করবেন। তাহলে কি হবে, তার একটা সময় গিয়ে যদি তাদের কখনো এই সমস্যাটা হয়, তখন বলবে যে না, আমার প্রোফাইল তো অমুক একজনকে দেখছিলাম, তাহলে আমি তার সাথে একটু পরামর্শ করে দেখি সে আমাকে কোনো সলিউশন দিতে পারে কিনা। এইভাবে করে যখন তিনি আপনার কাছে আসলো, তখনই আপনি যদি তাকে আপনার সার্ভিসের কথা বলেন, সেটা আবার বাজে হয়ে যাবে। আপনি তাকে বুঝালেন বা তিনি যে হেল্পের জন্য আপনার কাছে আসছে সেটা সম্পর্কে আপনি তাকে হেল্প করেন। হেল্প করলে দেখবেন যে আজকে একটু হেল্প করলেন, কালকে একটু কথা বললেন, এভাবে বলতে বলতে একটা সময় কিন্তু তার কাছ থেকে, তার সাথে আপনার ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেলে বা তিনি আপনাকে আবার ট্রাস্ট করলে, তারপর কিন্তু আপনি তাকে আপনার সার্ভিস সম্পর্কে বলে দিতে পারেন যে দেখো, আমি মূলত এই কাজগুলোই করি, তো তুমি চাইলে কিন্তু আমি তোমার সাথে পার্মানেন্ট ভাবে কাজ করতে পারি যদি তুমি চাও। তাহলে মানে কৌশলে ক্লায়েন্টের সাথে কথা কিন্তু আপনি বলতে পারবেন এইভাবে করে। তো কি হলো, ক্লায়েন্ট ক্লায়েন্ট কি খুঁজে, ক্লায়েন্ট খুঁজে হচ্ছে আপনার যেই ইয়াটা আছে, যেমন আপনার শুধু স্কিল না, আপনি মানুষটা আসলে ওনার জন্য কতটা পারফেক্ট হবেন, ট্রাস্টেবল হবেন কিনা, সেই বিষয়টাও দেখবে, প্লাস হচ্ছে আপনার স্কিলটাও দেখবে। আর অবশ্যই আপনি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন, যাতে করে ক্লায়েন্টরা আপনাকে খুব ভালো ট্রাস্ট করতে পারে। আর নেক্সট হচ্ছে, তাহলেই আপনি হচ্ছে ক্লায়েন্ট পাবেন, এরপর হচ্ছে ক্লায়েন্টের ট্রাস্টও আপনি বিল্ড করতে পারবেন। তো এই ছিল টোটালি এই বিষয়টা নিয়ে, যেমন ক্লায়েন্টের বিশ্বাসটা আমরা তখনই করতে পারবো যখন হচ্ছে আমরা শুধুমাত্র তাকে আমাদের স্কিল না দেখায়, তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বা আমরা আমাদের সার্ভিসটা তাদের কি কাজে লাগতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন যে তিনি বুঝতে পারবে। তো একবার বুঝে গেলে, সে যদি বুঝতে পারে যে না, আপনার কাছ থেকে তার একটা বেনিফিট আসবে, তাহলে সে আপনাকে ট্রাস্টও করবে, আপনাকে কাজও দিবে। তো একবার যদি আপনার সাথে কাজ করে, তাহলে তো সে ভালো একটা সার্ভিস যদি আপনি দিতে পারেন, তাহলে তো সে আপনার কাছে বারবারই কাজ করতে আসবে, তাই না? বিষয়টা তো এরকম, মার্কেট প্লেসে দেখেন না, একটা ক্লায়েন্টই বারবার কিন্তু তাদের কাছ থেকে আবার দেখবেন যে সার্ভিস নিচ্ছে, তাকে রিভিউ দিচ্ছে, কেন দিচ্ছে? অবশ্যই তিনি বেনিফিট পাচ্ছে, তাই সে দিচ্ছে। তা আপনারও সার্ভিসটা এইভাবে না, যেমন অনেকে এটা ভাবেন যে মার্কেট প্লেসে বাহিরে তো কোনো রকম কাজ করে দিয়ে দিই, পেমেন্ট তো করে দিছে, এখন ক্লায়েন্ট থাকলে থাকুক, না থাকলে না থাকুক, ওই যে একটা কাজ পাইছেন, এরপর আর 6 মাসের মধ্যে আপনার কোনো কাজ নেই, তো বিষয়টা খারাপ না? তো ওই একটা ক্লায়েন্ট যখন পাইছেন, ওই একটা ক্লায়েন্টকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন, ওর চ্যানেলটাকে কিভাবে গ্রো করবেন, বা ওর যে বিজনেসটা আছে সেটাকে কিভাবে গ্রো করতে পারেন, এই বিষয় নিয়ে আপনার অনেক রিসার্চ করতে হবে। ও তো আপনাকে পেমেন্ট করছেই ওর বিজনেসটা আপনাকে বোঝার জন্য বা ওর চ্যানেলটাকে গ্রো করার জন্য, তো তার জন্য আপনার রিসার্চ করতে হবে। যত বেশি রিসার্চ করে করে ওর চ্যানেলটা গ্রো করতে পারবেন বা ওকে সাজেশন দিতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটাও ভালো হচ্ছে, সেও আপনাকে ট্রাস্ট করতেছে, সেও আপনার সাথে কাজ করে মজা পাচ্ছেন, আপনিও কাজ করে মজা পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো একটা সময় গিয়ে সে যদি স্যাটিসফাই থাকে, তাকে বলতে পারেন যে তুমি আমি তো তোমার কাজ করলাম, তুমি তো আমার কাজে স্যাটিসফাই, তো তোমার কোনো ফ্রেন্ড থাকলে তুমি তাদেরকে সাজেস্ট করতে পারো আমাকে। আমার তো এখন বর্তমানে আমার আরো কয়েকটা কাজের দরকার আছে, বর্তমানে আমার কাছে তেমন একটা কাজ নেই, তো তুমি চাইলে তোমার কিছু ফ্রেন্ড আমাকে সাজেস্ট করতে পারো, আমি তাদের কাজটা করে দিব। এভাবে করে বললে কিন্তু ক্লায়েন্ট বুঝবে বা ক্লায়েন্ট দিবে, কারণ ক্লায়েন্ট তো স্যাটিসফাই। আশা করি বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে আমাদের মূলত ক্লায়েন্টদের কিভাবে, আমি বললাম না যে শুধুমাত্র স্কিল না, ক্লায়েন্ট কমিউনিকেশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমাদের মেন সমস্যা হয় হচ্ছে ক্লায়েন্ট খোঁজা আর হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, এই দুইটা জায়গায় আমরা হচ্ছে অনেকটা দুর্বল, যার কারণে আমাদের এই সমস্যাগুলো। বেশিরভাগ দেখেন হাজার হাজার ফ্রিল্যান্সার আছে আমাদের এখানে, কিন্তু ক্লায়েন্ট কয়জন পাচ্ছে আর কয়জন দেখেন যে কাজ করতে পারতেছে, বেশিরভাগ কিন্তু ঝরে যায়। আসে অনেকে দেখবেন শখের বসে চলে আসে, কিন্তু এই যে যে কষ্টটা বা এই যে যে গাইডলাইন্সটা এটা না পাওয়ার কারণে তারা হচ্ছে আপনার পিছিয়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে মেন সমস্যাগুলো আমাদের এইখানেই থেকে যায়। আচ্ছা, আমরা যদি একটু নেক্সট পেজে যাই, যেমন ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেসের কথা যদি বলি, ওই যে বললাম শুরুতে যে আমরা হচ্ছে ইউটিউব থেকে ক্লায়েন্ট পেতে পারি, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে। এখানে একটু দেখেন, ফেসবুক থেকেও আমরা ক্লায়েন্ট পেতে পারি, লিঙ্কডইন থেকেও পেতে পারি। তবে ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়ার শুধু একটা প্রসেস না, এখান থেকে মিনিমাম 4-5টা প্রসেস আছে, যেটা করলে আপনি হচ্ছে ক্লায়েন্টের কাজ
ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারেন। এই প্রসেসগুলো সামনের পেজে আমি করবো, বিস্তারিত বলবো। এমনকি আমাদের ওয়েবসাইটে গেলেও দেখবেন ওইখানেও আমি এখানে দিয়ে রাখছি, আমাদের ক্লায়েন্ট হান্টিং নামের যে লাইভ কোর্সের যে সিরিজটা আছে, দেওয়া আছে, ওইখানেও দেওয়া আছে সুন্দর করে বিস্তারিতভাবে। তো এখানে যদি আমি একটু বলি যে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্ট করার কয়েকটা প্রসেস আছে, শুধুমাত্র একটা না, এখান থেকে কয়েকটা প্রসেস আছে, যেই প্রসেসগুলো অবলম্বন করে আমরা এখান থেকে ক্লায়েন্ট নিতে পারি। আবার লিঙ্কডইন থেকেও আপনার কয়েকটা প্রসেস আছে, যেমন লিঙ্কডইনে রিমোট জবের অপশন আছে, তারপর আপনি নিজে নিজে ক্লায়েন্ট খুঁজে তাদেরকে মেসেজ করতে পারেন। এছাড়াও প্রিমিয়াম নিয়ে আপনি ক্লায়েন্টদেরকে মেসেজ করতে পারেন। তারপরেও আরো কিছু হিডেন টিপস আছে যেগুলো ফলো করে আপনি কিন্তু লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট নিতে পারেন। যদি শুধু সবকিছু বাদ দিয়ে আপনি যদি শুধু লিঙ্কডইনকেও ফলো করেন, এখান থেকেও যদি আপনি 1 থেকে 6 মাস সময় দেন, এখান থেকেও আপনার একটা সময় হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে আপনি আনতে পারবেন, ফেসবুক থেকেও এমনকি লিঙ্কডইন থেকেও। আর ইউটিউব তো আছেই, ইউটিউবে আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি তাদের তো ইউটিউব থেকেই আমরা মনে করেন অনেক ক্লায়েন্ট এখান থেকে নিতে পারতেছি, কারণ যেহেতু আমরা ইউটিউবই টার্গেট করতেছি, তো ইউটিউবে আমাদের ক্লায়েন্টের অভাব নেই। শুধুমাত্র খোঁজার যে প্রসেসিংটা আছে এটাতে আমাদের সমস্যা। যেমন আপনি একটা নিশ নিয়ে, আমরা শুধুমাত্র কয়েকটা নিশ জানি, এই নিশগুলো নিয়ে বারবার সার্চ করতেছি, এটা নিয়ে সবাই সার্চ করে ওই কমন চ্যানেলগুলো সবার কাছে যাচ্ছে, ওই কমন চ্যানেলগুলোই আমরা সবাই অফার করতেছি, এটা হচ্ছে মেন সমস্যা। তবে এখানে কিছু টিপস আছে যেগুলো যদি আপনি ফলো করে কাজ করেন, এখানে আপনি ওই সেম নিশ, একই নিশ বা একই ক্যাটাগরি দিয়ে অন্যান্য যারা সার্চ করতেছে তারাও যে চ্যানেল পাচ্ছে, আপনি সেম নিশটাই সার্চ করে তার থেকে একদম ভিন্ন নিশগুলো, ভিন্ন চ্যানেলগুলো আপনি নিয়ে আসবেন, যে চ্যানেলগুলো ওনারা কখনো দেখেই নেই। ওই চ্যানেলগুলো এনে কিন্তু আপনি ওদেরকে যদি অফার করেন, কারণ ওদেরকে এখন অব্দি কেউ অফারই করেনি, তো শুধুমাত্র ইউটিউব যদিও আপনি ফলো করেন, এইখান থেকেও আপনি অনেক ক্লায়েন্ট নিতে পারবেন। তবে প্রসেসিংটা আগে জানতে হবে, কারণ প্রসেসিংটা আমরা জানি না বিধায় আমাদের এই সমস্যাটা। আচ্ছা, এটা মুখে বলে শেষ করা যাবে না, এটা প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। নেক্সট যদি যাই, এই যে ম্যাথডস গুলো, ক্লায়েন্ট রিসার্চের যে মেথডস গুলো থাকে, এই যে বললাম এতক্ষণ ধরে, এই যে শুধুমাত্র আমরা রিসার্চ করতে পারি না বা আমরা সার্চ করতে পারি না, মেথড গুলো জানি না বিধায় আমাদের এই সমস্যা। তা আমাদের কি কি জানতে হবে? ফেসবুক থেকে ক্লায়েন্ট খোঁজা জানতে হবে, লিঙ্কডইন থেকে খোঁজা জানতে হবে, ইউটিউব থেকে জানতে হবে, এমনকি ক্লায়েন্টদেরকে কিভাবে রিসার্চ করতে হয় সেই বিশেষ মেথড গুলো আমাদের জানা উচিত, জানতে হবে যার যার নিশ অনুযায়ী। এরপরে দেখেন, আমাদেরকে ক্লায়েন্টদের যে আমরা মেসেজ করতেছি বা ইনবক্স করতেছি, এই যে প্রসেসিংটা বা ইনবক্স করার পরও দেখবেন যে ক্লায়েন্টটা অনেকে বিশেষ করে ইমেলের ক্ষেত্রে দেখবেন, আপনি ইমেল করতেছেন বারবার, অনেকবার দেখা যায় 15 বার 20 বারও সিন করতেছে কিন্তু রেসপন্স করে না। রেসপন্স না করার একটাই কারণ, আপনার ইমেলটা দেখছে উনি ঠিকই, কিন্তু উনি আপনাকে ট্রাস্ট করতে পারে না, যার কারণে উনি হচ্ছে আপনাকে রেসপন্স করেন। এখন ওই যে বারবার সিন করছে, তাকে যদি আপনি এখন তার বেনিফিটটা বুঝান, তার সমস্যাগুলো বুঝান, তাকে একটা সমাধান দেন, দেখবেন যে সে দ্বিতীয়বার আপনাকে রেসপন্স করছে। কারণ সে যেহেতু এতবার সিন করছে, তার মানে তার ইন্টারেস্ট আছে, কিন্তু সে আপনাকে বুঝে উঠতে পারতেছে না সে আপনার কাছে আসবে নাকি আসবে না, আপনাকে সে অ্যান্সার দিবে নাকি দিবে না, কারণ এরকম তো অনেকেই তাকে মেসেজ করতেছে। তো মেন পয়েন্ট কিন্তু এই জায়গাটাতেই। এই জন্য আপনার কমিউনিকেশন খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এরপর হচ্ছে এই যে মিটিং এর বিষয়টা যদি বলি, আমরা অনেকে মিটিং এর বিষয়টা ভয় পাই না, এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানেও কিছু টিপস আছে বা কিছু প্রসেস আছে যেগুলো ফলো করলে আপনি কি করতে পারবেন, আপনি নিজে নিজেই মিটিং করতে পারবেন। মিটিং যদি আপনি ওইভাবে আমি যেভাবে বলি বা যেভাবে আমি যেই বিষয়টার কথা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেইভাবে যদি আমরা একবার ক্লায়েন্টের সাথে প্রেজেন্টেশনটা দিই, তাহলে ক্লায়েন্টের পরবর্তীতে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না, বা ওনারা কোনো কোয়েশ্চেনই থাকবে না। অথবা আপনার মিটিংয়ে করা লাগে না, আপনি যদি শুধুমাত্র তাকে সবকিছু সুন্দর করে শিট করে বা পিডিএফ করেও যদি পাঠিয়ে দেন, তাহলেও কিন্তু সে বুঝে যাবে, তার আর মিটিং করার দরকার হবে না। তাকে যদি আপনি বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন বা একটা প্রেজেন্টেশন রেডি করে তাকে বলতে পারেন, তাহলে কিন্তু তার আর কোনো দরকার হয় না আপনার সাথে কথা বাড়ানো, সে কিন্তু এক কথাতে সে সবকিছু বুঝে যায়। আচ্ছা, আর হচ্ছে যে ক্লায়েন্ট রিটেনশনের কথাটা হচ্ছে ওই যে বললাম, একবার যদি ক্লায়েন্ট আপনার সার্ভিসে স্যাটিসফাই হয়, তার থেকে আপনি আরো তার থেকে আপনি আবার দ্বিতীয়বার কাজ নিতে পারবেন। আবার হচ্ছে তার যেই ফ্রেন্ডরা আছে বা তার যদি পরিচিত কেউ থাকে, তার কাছ থেকে আপনি কাজ নিতে পারবেন। এই জন্য ক্লায়েন্ট রিটেনশনটা আমাদের বুঝতে হবে। মেন কথা হচ্ছে, আমরা যদি এই কয়েকটা জিনিস পারি, তাহলে আমাদের ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট প্রসেস নিয়ে আর কোনো সমস্যা হয় না। নাম্বার 1, আমরা যদি ফেসবুকটা ভালোভাবে বুঝতে পারি, লিঙ্কডইনটা ভালোভাবে বুঝতে পারি, ইউটিউবটা ভালোভাবে বুঝতে পারি, এমনকি ক্লায়েন্ট রিসার্চটা ভালোভাবে বুঝতে পারি, আর হচ্ছে আমরা যদি মেইলটা বা যেই ইনবক্সে আমরা যে ধরনের মেসেজগুলো করি, এগুলো যদি একটু ভালোভাবে করতে পারি, এমনকি যদি ক্লায়েন্ট মিটিংয়েও আসে, তাকে যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি, ওই অন্য কখন কাকে আপনি নক দিয়ে রাখবেন, সে কখন আপনাকে মিটিং করে দেবে, তখন হচ্ছে আপনি মিটিং করুন। এভাবে না করে আপনি নিজে নিজেই যদি উনি যদি বলে যে আমি হচ্ছে তোমার সাথে মিটিং করতে চাচ্ছি, আপনি বললেন যে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে বিস্তারিত জানাচ্ছি, তখন আপনি একটু সময় নিয়ে আপনি ওনাকে পুরো প্রসেসটা আপনি ওনাকে সুন্দর করে একটা কি বলে একটা প্রেজেন্টেশন রেডি করে বা একটা ডক শিটে বা একটা পিডিএফ এ সুন্দর করে সবকিছু বুঝিয়ে যদি ওনাকে সেন্ড করে দেন, ওনাকে আর মিটিং আসার দরকার হয় না, কারণ ওনার মিটিং এসে যে কথাগুলো বলবে সেগুলো অলরেডি আপনি খুব সুন্দর করে আপনি ওনাকে বুঝিয়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে ওনার মিটিং আসার দরকার হয় না। তো এই হচ্ছে প্রসেস। আর হচ্ছে
একবার যদি ক্লায়েন্ট আপনার কাছে কনভার্ট হয়ে চলেই আসে, তার সাথে যে কাজটা করবেন অবশ্যই ভালোভাবে সার্ভিসটা দিলে ওই ক্লায়েন্টের রিটেনশন থেকে আপনি হচ্ছে ওনার থেকে আরো বেশি কাজ নিতে পারবেন, আবার দ্বিতীয়বারও কাজ নিতে পারবেন, এবং ওনার যারা ফ্রেন্ডরা আছে তাদের কাছ থেকেও আমরা কাজ নিতে পারবো। তো মূলত এই বিষয়গুলো ঠিক আছে, বেশি কিছু না, জাস্ট এই কয়েকটা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার ক্লায়েন্টের নিয়ে কোনো ইয়া নাই। ওই যে বলবেন যে অনেক ধরনের না জানি যারা কাজ পাচ্ছে তারা কি যেন টিপস ইউজ করতেছে, তারা কি জানি করতেছে, কিছুই না, শুধুমাত্র টপিক একটাই যে তারা হচ্ছে খুব ভালো একটু কনভারসেশন করতে পারে বিধায় তারা কাজ নিয়ে আসতেছে। দেখবেন অনেকে হচ্ছে ফ্রড করে নিয়ে আসতেছে, আবার অনেকে হচ্ছে রিয়েল ভ্যালু দেখায় ক্লায়েন্টকে যে তুমি আসলে আমার কাছ থেকে এই বিষয়গুলো পারবা, তখন হচ্ছে ক্লায়েন্টকে নিয়ে আসতেছে। যারা হচ্ছে রিয়েল কথা বলে কথা কাজে মিল রাখতেছে তারা ওই ক্লায়েন্টের কাছে দ্বিতীয়বার কাজ নিচ্ছে, আর যারা হচ্ছে ফ্রড করে নিয়ে আসতেছে তারা হচ্ছে ওই যে প্রথমবার টাকা নিছে ওই পর্যন্ত এনা, পরবর্তীতে আর তার কাজ করা ওই ক্লায়েন্ট আর তার কাছে আসবেই না, এমনকি ওই ক্লায়েন্টের একটা ব্যাড রিভিউ চলে আসে যেমন কান্ট্রির উপরে। তো এরকম হয় আর কি। তো এই জন্য আমরা যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারি আমাদের কিন্তু আর ক্লায়েন্ট হান্টিং নিয়ে কোনো সমস্যা হয় না। আর এই বিষয়গুলো আমরা বুঝি না, কারণ আমরা যেখান থেকেই আমরা শিখি না কেন আমরা শুধুমাত্র স্কিল শেখার চেষ্টা করি, আমরা ভাবি কি স্কিল শিখলে এনাফ। তা আমরা বেশি যেটাতে ফোকাস দিই সেটা হচ্ছে স্কিল, কিন্তু এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলোর দিকে আমরা ফোকাসই দিই না। এগুলোকে আমরা ওই যে ফি ফি কি জানি বলে না, ফি আমানিল্লাহ বলে ছেড়া দিই, এগুলোর দিকে আমরা ঘুরেও তাকাই না যে আমাদের এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে বা এই বিষয়গুলো আমাদের দরকার আছে। স্কিল শেখার পরেই আমাদের আগে এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখা উচিত। এই বিষয়গুলো আমরা বুঝি না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো সমাধান সম্মুখীন হতে হয়। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে এখানে যদি একটু বিস্তারিত বলি, যেমন ধরেন প্রথমে ওই যে প্রোফাইলগুলো আছে আপনার, যেমন আপনার ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, ইনস্টা আছে, তারপর ইউটিউব আছে, টুইটার আছে। ইউটিউব আর টুইটার নয় বাদই দিলাম, তবে ইউটিউবটা থাকলে আরো ভালো হয়। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে যেটাতে ধরেন আপনি কি করতেছেন, আপনি হচ্ছে আপনার সার্ভিসগুলো নিয়ে ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ ইংলিশে, কোনো বাঙালি টার্গেট না, আপনি হচ্ছে ইংলিশ বা বাইরের কান্ট্রি ক্লায়েন্টদেরকে টার্গেট করে আপনার সার্ভিস নিয়ে ক্যামেরার সামনে এসে আপনি হচ্ছে আপনার সার্ভিসগুলো কেন তাদের দরকার এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় বানায় ছাড়তে পারেন, ফেসবুকে ছাড়তে পারেন, লিঙ্কডিনে ছাড়তে পারেন, ইনস্টাতে ছাড়তে পারেন, পোস্ট করতে পারেন। তো এই বিষয়গুলো, আর তার আগে তো অবশ্যই এগুলো করলেই তো হবে না, আপনার এগুলো সেট আপটা ভালো হতে হবে, অবশ্যই প্রফেশনাল সেট আপ থাকতে হবে, প্রফেশনাল প্রোফাইল পিক, তারপর ব্যানার, এরপরে হচ্ছে আপনার একটা বায়ো থাকতে হবে, এরপর আপনার যে সার্ভিসটাকে খুব ক্লিয়ার ভাবে মেনশন করে দিতে হবে বায়োতে। এরপর আপনার একটা সিটিএ থাকতে হবে, যেমন আপনার সাথে কিভাবে তারা কন্ট্যাক্ট করবে, এই বিষয়গুলো কেন তারা কন্ট্যাক্ট করবে, আপনি কি সার্ভিস তাদেরকে দিবেন, এই সব বিষয়গুলো নিয়ে সুন্দর করে যদি একটা ব্যানার, একটা প্রোফাইল, এমনকি আপনার প্রোফাইলে যে পোস্টগুলো করবেন সেগুলো যেন শুধু সার্ভিস রিলেটেড হয়, এমনকি আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড থাকবে বা ফলোয়ার্স থাকবে তারা যেন বাঙালিরা না থাকে, তারা যেন আপনার যেই কান্ট্রি আপনি টার্গেট করতেছেন, অবশ্যই বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশ আর কি, এই বিষয়গুলো বাদ রেখে বাইরে বাকি যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোকে আপনি এখানে টার্গেট করতে পারেন। তো মেন বিষয়গুলো এটাই। হ্যাঁ, বিশেষ করে আপনি যদি এই সোশ্যাল মিডিয়া নিয়েও শুধুমাত্র কাজ করেন, যে আপনি আর কোথাও না, শুধুমাত্র এই কয়েকটা জায়গায় আপনি হচ্ছে রেগুলার পোস্ট করবেন, আর হচ্ছে রেগুলার এই জায়গাগুলোতে ক্লায়েন্টদেরকে মেসেজ করার চেষ্টা করুন, ক্লায়েন্টদেরকে খোঁজার চেষ্টা করুন, তাহলেও এনাফ, তাহলেও কিন্তু হয়। তবে ভিডিওটা বেশি কাজ করে, আপনি যদি একটু আপনার সার্ভিস নিয়ে একটু ভিডিও বানান, ভিডিও বানিয়ে বানিয়ে এখানে ছাড়েন, ছেড়ে আপনার ফ্রেন্ডরা যা ফলোয়াররা যারা আছে তাদেরকে টার্গেট করেন, অথবা আপনি বাইরে কিছু একদম বাইরের কান্ট্রি আবার আছে না, বাংলাদেশিদের দেখবেন বাইরের নাম দিয়ে কিন্তু বাংলাদেশিরা ওই ধরনের গ্রুপ ক্রিয়েট করে আছে, ওই সমস্ত গ্রুপ না, আপনি হচ্ছে নিশ বেস গ্রুপে জয়েন থাকার চেষ্টা করবেন, কারণ বাঙালিরা তো ওই ধরনের গ্রুপ আর তৈরি করে না, কারণ এক একটা নিশ নিয়ে এনে দেখবেন গ্রুপ তৈরি করা থাকে যেগুলো আনকমন নিশ, ওই নিশগুলো যে সমস্ত গ্রুপ আছে গ্রুপগুলোতে জয়েন থাকতে পারেন, তাদের সাথে ওইখানে আপনি গিয়ে পোস্ট করতে পারেন আপনার ভিডিওটা বা আপনার পোস্টটা, তাহলেও কিন্তু হয়। তো এইটা করলে কারোর কাজটা কি হবে আমি বলি, এটা আসলে একদিনের কাজ না, এটা করলে হয় কি আপনার 6 মাস বা 1 বছর পর, একটানা যদি 6 মাস বা 1 বছর আপনি কাজগুলো করতে থাকেন, আপনার একটা সময় অনেক ফলোয়ার বা অনেক পরিচিতি হয়ে যাবে। তখন কি হবে, তখন দেখা যাচ্ছে অতগুলো মানুষের মাঝে যখন আপনি একটা পোস্ট করবেন তখন দেখা যাচ্ছে কারো না কারো আপনার সার্ভিসটা লেগেই যাবে, বা কারো না কারো আপনার কাছে হেল্প চাইতে আসবে। তো তখন তাকে সরাসরি সার্ভিসের কথা না বলে তাকে যদি আপনি একটু হেল্প করেন তাহলে দেখবেন যে একটা সময় তার সাথে কথা বলতে 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 একটা সময় কিন্তু তার কাছ থেকে আপনি কাজ নিয়ে নিতে পারবেন। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা মূলত এই কাজের জন্যই, যাতে এখন আপনি নিজে ক্লায়েন্ট খুঁজতেছেন, একটা সময় যেন ক্লায়েন্টই আপনার কাছে এসে আপনার কাছে পরামর্শ নিয়ে আপনাকে কাজ দেয়। মূলত এই বিষয়টার জন্য হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলা। আবার বলতে পারেন এটাকে আদৌ কাজ করে কিনা, অবশ্যই কাজ করে। ইভেন আমি নিজেও একটা কাজ নিছি, ক্লায়েন্ট নিজে থেকে এসে আমাকে কাজ দিয়েছে, এমনকি আমার একজন স্টুডেন্ট, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, ওনাকেও ক্লায়েন্ট নিজে থেকে এসে কাজ দিয়েছে এবং এখনো উনি স্টিল কাজ করতেছে। তো মূলত এই ফেসবুকে পোস্ট দেখেই ক্লায়েন্ট আসছে, যে আমি দেখলাম তুমি একটা পোস্ট করছো, তা আমার হচ্ছে আমি এতদিন ধরে কাজ করতেছি, আমার সমস্যা, আমার হচ্ছে এই সার্ভিসটা দরকার। এটা হচ্ছে আমাদের গ্রুপে গেলে দেখবেন
লিমা নামের একজন আপু, উনি কিন্তু কাজ পাইছে, উনি মূলত এইভাবে কাজটা পাইছে। এমনকি আমারও একটা ক্লায়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম, এইভাবে কাজ পেয়েছিলাম অনেক আগে। তো মূলত এইভাবে কিন্তু কাজ আসে, যদিও এখন আমাদের আপনি যখন এখানে ফলোয়ার বাড়াবেন, আপনার যখন পরিচিতিটা বাড়বে তখন আরো বেশি কাজ করবে। এখন হয়তো বা ছোট থাকবে, কাজটা তেমন করবে না, কিন্তু এখন আপনি কষ্ট করবেন, পরবর্তীতে আপনি এটা ফল পাবেন। তো এই জন্য হচ্ছে এই কাজটা করা। এটা আপনারা করে দেখেন, যদি ভালো লাগে, ভালো লাগে কি আপনি 3 মাস বা 6 মাস করেন, দেখেন রেজাল্ট পান কিনা, না পাইলে পরে বললেন। তো আগে ট্রাই করতে হবে যে কোনো বিষয়। অত দূরে না গিয়ে, অত দিকে না ছুটে যে কে কি বললো, আজকে অমুকের একটা ভিডিও দেখলাম এটা বললো, আজকে কালকে আরেকজনের একটা ভিডিও দেখলাম এটা বললো, এত দিকে ছড়ায় ছিটে আপনাদের ব্রেনটা একদম মনে করেন এলোমেলো হয়ে যায়, যার কারণে আপনারা সঠিক গন্তব্যটাই আপনারা হারায় ফেলেন। আপনার যে সঠিক জায়গাটা, সেই গোলটাই আপনি ভুলে যান। তো এই জন্য অত দিকে না গিয়ে আপনি একটা রুটিন তৈরি করেন, বা আপনি একটা নেন যে আমি হচ্ছে 6 মাসের মধ্যে এই কাজগুলো করে আমি হচ্ছে এরকম একটা কিছু করব, মানে একটা গোল নেন। হ্যাঁ, ওইভাবে যদি কাজ করেন, দেখবেন যত বড় সাকসেসম্যানরা আছেন তাদের পিছনে কিন্তু তারা কিন্তু রুটিন ছাড়া কাজ করে না। সেক্ষেত্রে আপনি আর আমি তো ছোট মানুষ, তো সেক্ষেত্রে আমরা যদি এরকম করি তাহলে হবে। আমরাও যদি ওইভাবে করে একটা নোট করে বা একটা রুটিন অনুযায়ী কাজ করেন, তাহলে দেখবেন আপনার সময় অনেক বেঁচে যাবে সারাদিনে। এবং এই যে আমরা যে কাজ করি এলোমেলো হয়ে যায়, কিন্তু রুটিন অনুযায়ী যদি কাজ করেন দেখবেন যে সারাদিনে আপনি কাজের পরেও আপনি কিছু সময় পাবেন নিজেকে একটু সময় দেওয়ার জন্য। এমনিতে দেখেন যে আমরা যদি নিজেকে সময় দিতে চাই, কাজে সময় হয় না, কাজে সময় দিলে নিজেকে সময় দিতে পারি না, ফ্যামিলিতে সময় দিতে পারি না। তো যদি রুটিন অনুযায়ী আমরা কাজ করি, তাহলে কাজের মতো কাজ করলে কিন্তু আমাদের প্রতিদিন 5-6 ঘন্টার মধ্যে আমাদের কাজ হয়ে যায়। কাজ হয়ে যাওয়ার পর আমি অনেক সময় পাচ্ছি ঘোরাফেরার, বা নিজেকে একটু সময় দেওয়ার, বা একটু রিসার্চ করার সময় পাচ্ছি। তো মেন বিষয়টাই এটা, রুটিন অনুযায়ী কাজ করলেন বা একটা গোল নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনার অনেক সময় বেঁচে যাবে, আর আপনার অনেকটা গোছালো থাকবে জিনিসগুলো, আর আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতেও পারবেন। আর এটা কোনো বানানো কথা না, এটা সবাই জানে। যেমন ধরেন যারা বড় বড় যারা আজকে সাকসেস, বড় বড় বিজনেসম্যান আছে, তারা কিন্তু বই পড়ে, আবার দেখবেন যে তারা বিভিন্ন রুটিন অনুযায়ী রুলস নিয়ে ওনারা কিন্তু অনেক কিছু মেনটেন করে চলে ওনাদের লাইফে। খাবার খেতে গেলেও ওনারা মেনটেন করে খায়, তারপরে ওনারা বই পড়ে, এরপর ওনারা আরো অনেক কিছু করে। এত কিছু আমার মাথায় থাকে না, তবে আপনারা জানেন, যারা যে মোটিভেশনের ভিডিওগুলো থাকে ওইগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমাদের মেন প্রসেসটা এটাই ছিল যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং টা থাকলে আপনার নিজে থেকেই কাজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো একটা সময় আপনি এখান থেকে নিজে থেকে অনেকটা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখন হচ্ছে আপনার নিজেরই কাজ খুঁজে খুঁজে কাজ নিতে হচ্ছে। মেন পয়েন্ট এটাই ছিল। আমরা যদি একটু, সরি, নেক্সট পেজে আসি। এই যে, আচ্ছা, এখানটাতে আসার কারণ হচ্ছে, যেমন ওই যে বললাম শুরুতে যে আমি এই বিষয়গুলো আলোচনা করলাম, যেমন পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি, ফেসবুকে আসলে কি কি প্রসেস থাকবে, এমনকি আপনার ক্লায়েন্ট হান্টিং এর আসলে কি কি মেথড আপনার জানা উচিত। যেমন এই যে ধরেন এখানে হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট মানে হচ্ছে আপনার ফেসবুক একটা পেজ থাকতে হবে বা একটা প্রোফাইল, দুইটাই থাকলে আরো ভালো হয়, পেজ এবং প্রোফাইল। তো দুইটা যদি থাকে, দুইটাকে অনেক প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে আপনার, এবং এই দুইটাকে শুধুমাত্র বাইরের ক্লায়েন্ট টার্গেট করার জন্য রাখবেন। এখানে কোনো আপনার কোনো ফ্রেন্ড থাকবে না, আপনার কোনো পরিচিত কেউ থাকবে না, ঠিক আছে। আবার একটা জিনিস মনে রাখবেন, আপনার নিজেরও যদি বাঙালি একটা প্রোফাইল থাকে সেটাকেও আপনি ফলো দিবেন না, বা সেটাকেও ফ্রেন্ডে রাখবেন না, কারণ ওইটার সাথে আবার যারা কানেক্টেড আছে তাদের কাছে আবার আপনি যে এখানে যে সমস্ত ক্লায়েন্ট গুলোকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখতেছেন, এনারা আবার ওখানে চলে যাবে। তো তার কারণে হচ্ছে এই কাজগুলো আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, 95 জনের মতো এখন আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটাই মেন কারণ। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটা ফেসবুক পেজ থাকতে হবে, এবং অবশ্যই ফেসবুকে পার্সোনাল প্রোফাইল ব্র্যান্ডিং করে আপনার কিভাবে ক্লায়েন্ট আনতে হবে সেই প্রসেসটা আপনার জানা থাকতে হবে। এরপর যদি শুধুমাত্র আপনি ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া টার্গেট করেন, তাহলে এই বিষয়গুলো জানলে আপনার এনাফ। যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট, তারপর একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইল ব্র্যান্ডিং করতে হবে, এরপর হচ্ছে ফেসবুক পেজ ও গ্রুপ থেকে কিভাবে ক্লায়েন্ট আনতে হয় সেই টেকনিকগুলো আপনার জানতে হবে। ফেসবুকে স্পেশাল ক্লায়েন্ট হান্টিং মেথডগুলো আপনাকে জানতে হবে। এমনকি লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রফেশনাল ভাবে সেট আপ করবেন। এমনকি লিঙ্কডিন কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অবশ্যই একটা কোম্পানি পেজও রাখবেন, সেখানে আপনি আপনার নিজের এমনকি একটা গ্রুপও আপনারা ক্রিয়েট করে রাখবেন। তাহলে কি হয়, আপনার তো প্রতিদিন অনেক সময় দেওয়া লাগে না, আপনি যদি একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট রেডি করেন, ওইটাকেই আপনি সব সোশ্যাল মিডিয়াতে কিন্তু দিয়ে দিতে পারতেছেন। তো সেক্ষেত্রে তো আপনার সময়ও কম লাগতেছে। তো প্রতিদিন যদি আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি সময় দেন, আমি মনে করি এটাই এনাফ। আচ্ছা, তো শুধুমাত্র এই কয়েকটা জায়গাতেও যদি আপনি ফোকাস রাখেন তাহলে কিন্তু হয়। যেমন মার্কেট প্লেসে আমরা
কাজ না করেও কিভাবে আমরা ক্লায়েন্ট নিয়ে আসতে পারি সেটারও আমরা, যেমন আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে ওই যে যারা রিভিউ দিচ্ছে তাদের প্রোফাইলগুলো সার্চ করে করে নিয়ে আসতেছি, কিন্তু শুধুমাত্র এখানে না, এখানে আরো কিছু টিপস আছে যেগুলো থেকে কিন্তু আমরা ক্লায়েন্ট নিয়ে আসতে পারি। তো এই বিষয়গুলো আপনার জানতে হবে, খুঁজতে হবে, রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে ক্লায়েন্টদেরকে যে মেসেজ করতেছেন সেই মেসেজগুলো যেন অবশ্যই ইউনিক হয়, সেই মেসেজগুলো দেওয়ার যে ইয়াগুলো আছে, স্পেশাল যে টিপসগুলো আছে বা ইউনিক যে মেথডগুলো আছে সেগুলো আপনার নিজে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে ক্লায়েন্টকে যে ইমেল করতেছেন সেটা সবাই যেভাবে করতেছে আপনিও যদি সেভাবে করেন কাজ তো আপনি পাবেন না, রেসপন্স রেট খুবই কম থাকবে। তো এটাকে আপনার অ্যাভয়েড করতে হবে। যেমন কাকে কখন কি মেসেজ করবেন সেটা আগে আপনার বুঝতে হবে। ঠিক আছে, এটা আমরা বুঝি না, আমরা হচ্ছে টেমপ্লেট কপি পেস্ট করে দিয়ে দিই, তো এটা আমাদের মানতে হবে। হয়তোবা আলোচনা করতেছি আপনাদের কাছে বোরিং লাগতেছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অনেকটা কার্যকর, যদি পয়েন্টগুলো মানেন তাহলে বুঝতে পারবেন। এখন হয়তো শুনতে আপনাদের কাছে বোরিংও লাগতে পারে, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা অনেকটা কার্যকর। যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে অনেক রেসপন্স রেটটা অনেক বেশি থাকবে। যেমন যে সমস্ত ক্লায়েন্টের যে কোনো রিপ্লাই দেয় না, সিন করে বসে থাকে, তারপর এদেরকে কি করতে হবে, কি করণীয় বা কিভাবে কি করলে এনারা আবার আপনার কাছে রিপিট আসবে বা আপনাকে রেসপন্স করার চান্স থাকবে। তো এই বিষয়গুলো আমরা বুঝি না, বা আমরা তাদেরকে আর খুঁজেই বা তাদেরকে আর আমরা টার্গেটই করি না, তাদেরকে আর আমরা মেসেজই করি না, কে সিন করলো না করলো, শুধুমাত্র প্রতিদিন মেসেজ দিয়ে যাচ্ছি। এভাবে না করে আপনি যারা মেসেজ সিন করছে তাদেরকে আবার ফলো আপ করবেন, তাহলে দেখবেন যে আরো ইয়া থাকবে। আর ফলো আপটা শুধুমাত্র এই উল্টাপাল্টা ফলো আপ না, অবশ্যই প্রিভিয়াস মেসেজটাকে মেনশন করে তারপর আপনি কি জানতে চান সেটাকে মেনশন করে পরেও একটা ফলো আপ মারবেন। ঠিক আছে, এভাবে করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কাজ করেও আপনি নিজে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে এখান থেকেও কাজ করতে পারবেন। আরেকটা হচ্ছে যেমন ক্লায়েন্ট হান্টিং, যদি আপনি চান যে না আমার এই সমস্ত কাজ করার সময় নেই, আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল যে ক্লায়েন্ট হান্টিং এর যে মেথডগুলো আছে এগুলো হচ্ছে আপনি শিখতে যাচ্ছেন। যেমন ক্লায়েন্ট হান্টিং ফেসবুক থেকে কিভাবে সিক্রেট মেথডগুলো ইউজ করে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, খুঁজে তাদেরকে মেসেজ করবেন। তারপর হচ্ছে আপনার ইউটিউব থেকে, ইউটিউবে তো শুধুমাত্র আমরা নর্মালি যেভাবে সার্চ করি এভাবে সবাই করে, এর থেকেও কিছু আলাদা আপনার চিন্তা করতে হবে, সেগুলো আপনার খুঁজে বের করতে হবে। ওইগুলো যদি আপনি ইয়া করেন তাহলেও কিন্তু হবে, কারণ সবার থেকে একটু ইউনিক করার চেষ্টা করবেন, কারণ বর্তমান কম্পিটিশন অনেক বেশি, এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করবো, এগুলোর কিছু ভিন্ন টাইপের সিক্রেট মেথডগুলো আপনার খুঁজতে হবে। এরপর হচ্ছে ক্লায়েন্টের যে লিড আছে, ওই যে বললাম না বিটুবি সিক্রেট মেথড, মানে হচ্ছে আপনার যে বিটুবি সাইট আছে, দেখবেন কিছু বিটুবি ওয়েবসাইট আছে, যে সমস্ত ওয়েবসাইটগুলোতে অনেক ক্লায়েন্ট থাকে সেগুলো আপনার খুঁজতে হয়। সেগুলো যেমন আমরা নর্মালি কয়েকটা জানি, কিন্তু এছাড়াও অনেক আছে, অনেক অনেক সাইট আছে যেগুলোতে আপনি গিয়ে টার্গেট করলে ওইখানেও আপনি ক্লায়েন্ট পাবেন। তবে হচ্ছে কি ওদেরকে যদি আপনি ইউটিউব অ্যাসের জন্য টার্গেট করেন তাহলে হবে না, তবে আপনি যদি অন্যান্য স্কিলের জন্য টার্গেট করেন তাহলে আপনি এখান থেকে অনেক ভালো ক্লায়েন্ট নিতে পারবেন, কারণ এখানে বেশিরভাগ হচ্ছে বিজনেসম্যানেরা থাকে। আর যদি ইউটিউব অ্যাসের জন্য হয় তাহলে কি করতে হবে, আপনার নিজেরই ওনাদেরকে ইউটিউব চ্যানেল খোলায় তারপর হচ্ছে কাজ করাতে হবে। তবে ওনাদের ইউটিউব নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই, ওনাদের মাথা ব্যথা হচ্ছে ওনাদের ওয়েবসাইট নিয়ে, ওনাদের সোশ্যাল মিডিয়া নিয়ে, যার মাধ্যমে ওনারা ওনাদের ক্লায়েন্ট নিয়ে আসতে পারে বা ওনাদের বিজনেসটাকে গ্রো করতে পারে, মূলত এটা নিয়ে হচ্ছে ওনাদের মাথা ব্যথা। আর হচ্ছে টুইটার এবং ইনস্টাগ্রামে তো আমরা ঢুকিই না অনেকেই, বেশিরভাগই আমরা এখানে যাই না, কিন্তু এইখান থেকেও যে অনেক ক্লায়েন্ট নেওয়া যায়, এমনকি পিন্টারেস্ট আছে, মিডিয়াম আছে, এরপর আপনার আরেকটা টিকটকে না, ওই যে পিন্টারেস্ট, মিডিয়াম, আরেকটার নাম জানি কোয়ারা, কোয়ারা এখান থেকে বা রিডিট থেকেও আপনি ক্লায়েন্ট নিতে পারবেন, ওইখানেও অনেক ক্লায়েন্ট আছে। যেমন কোয়ারাতে অনেকে হেল্প চায়, তাদের ওইখান থেকে আমরা ক্লায়েন্ট নিতে পারি। তো মূলত ক্লায়েন্ট হান্টিং নিয়ে যদি আপনি পড়ে থাকেন, এটা নিয়ে আপনার যত জায়গা আছে এগুলো আপনার নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করবেন, রিসার্চ করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশন, যেটাতে আমাদের মেন ফোকাসটা আসলে দেওয়া উচিত। যেমন ক্লায়েন্টের মেসেজ কেমন হলে কি উত্তর দিবেন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, তাহলে আমাদের ইনবক্সের রেসপন্সটা ভালো আসবে। এরপর হচ্ছে জুম কল বা মিটিং এর কথা যে বললাম, এটা কিভাবে কথা বলবেন সেই বিষয়টা আপনার জানতে হবে। যেমন আপনার অনেক ভালো ইংলিশ ফ্লুয়েন্টলি জানতে হবে না, আপনি শুধুমাত্র ক্লায়েন্টকে বোঝাতে পারলেই হবে, ক্লায়েন্ট আপনার কথা বুঝতে পারলেই হবে। সাধারণ আপনার ল্যাঙ্গুয়েজ বা যে গ্রামারলি এগুলো ঠিক রাখার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সার্ভিস কিভাবে হিউম্যানিক্যালি প্রেজেন্ট করবেন ক্লায়েন্টের সামনে। যেমন ওই যে আমি শুরুতে বললাম যে আপনি চাইলে ক্লায়েন্টের আসলে কি কি বেনিফিট আছে বা আপনার সার্ভিসটা ওনার কি কি কাজে লাগবে এই বিষয়গুলো নিয়ে আপনি ওনাকে একটা পিডিএফ পাঠাতে পারেন, সুন্দর করে বোঝাতে পারেন, অথবা তাকে জুমে এনে তাকে হচ্ছে সুন্দর করে আপনি এখানে বলে দিলেন যে দেখো আমি এই বিষয়গুলো তোমার চ্যানেলে কাজ করবো, এই সমস্যাগুলো তোমার আছে, এটার সমাধান আমি এরকম এরকম দেবো, আমার এতদিন সময় লাগবে, আর যদি প্রাইসের কথা বলো তাহলে আমার প্রাইসটা এরকম পড়বে। এভাবে করে সুন্দর করে ওনাকে বুঝিয়ে দিলেন, তাহলে উনি বুঝে গেল। এরপর হচ্ছে প্রপোজাল কিভাবে, ম্যাক্সিমামই আমরা প্রপোজাল কিভাবে লিখতে হয় এটাই জানি না, আমরা ওই যে কপি পেস্ট করি, অন্য কি দিল, কোনটা দিয়ে কাজ পাইলো সেটাকে নিয়ে আমরা নতুন একটা চ্যাটজিপিটিতে কোনো মতো একটা লিখে দিয়ে দিচ্ছি। তো এটা আসলে প্রপোজাল লেখার মেন ওয়ে না, প্রপোজালটা অনেক সুন্দর করে লিখতে হবে, কারণ যত ভালো প্রপোজাল পাঠাবেন
তত ভালো ক্লায়েন্ট থেকে রেসপন্স পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। যেমন হচ্ছে আপনার সার্ভিস প্রেজেন্টেশন টেমপ্লেট আমরা যে ইমেলে যেটা দিয়ে থাকি, যেমন এভাবে না দিয়ে আমরা যদি যদি সার্ভিসটা অফার করেন ডিরেক্টলি, যেমন ইমেলে তো আমরা ছোট ছোট মেসেজ দিলে হয় না, ওইখানে অবশ্যই আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে তারপর মেসেজটা দিতে হয়। ওইখানে আপনি আপনার পরিচয় দিয়ে ক্লায়েন্টের আসলে কি কি সমস্যার জন্য আপনি ওনাকে মেসেজ করতেছেন, ওইটার সমস্যার সমাধানটা কি কি হওয়া উচিত, এরকম করে একটা প্রেজেন্টেশন রেডি করে কিন্তু ওনাকে দিতে পারেন। এরপর হচ্ছে কাজ শুরু করার আগে আসলে কি কি জানতে হবে, এইটা আমরা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা কেউই জানি না। আপনারা কেউ এখানে বলতে পারবেন কিনা জানি না যে একটা ক্লায়েন্টের চ্যানেলের, বিশেষ করে ইউটিউব চ্যানেলের কথা যদি আমি বলি, একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল পাওয়ার পরে কি কি কাজ করতে হয়, আমি কিন্তু শুরুতে এটা নিয়ে আলোচনা করছি, আপনারা অনেকেই এই কাজটা করেন না বা এটা বুঝে নিন না। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার জানতে হবে, বুঝতে হবে। এরপর কাজ জমা দেওয়ার যে যে একটা প্রফেশনাল যেটা টিপস আছে বা একটা প্রসেস আছে, এটা আমরা অনেকে বুঝি না। আমরা কি করি, ওই শুধুমাত্র আফটার বিফোর এসইও স্ক্রিনশটটা দিয়ে বলে দিই যে তোমার আগে স্ক্রিনশট, আগে এসইও স্কোর ছিল 0, আমি এখন তোমাকে 100 বানাই দিচ্ছি, শেষ, আমার কাজে শেষ। আর ক্লায়েন্টকে আমি এটাই দিয়ে দিচ্ছি। দিন শেষে দেখা যায় 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস চলে যায়, ক্লায়েন্ট কোনো রেজাল্ট পায় না। তো এই বিষয়টা এরকম না, ওনাকে আপনার প্রফেশনাল ওয়েতে আপনাকে প্রতি সপ্তাহে সপ্তাহে ওনাকে রিপোর্ট দিতে হবে। আপনি যে কাজ করতেছেন কতটুকু গ্রো হচ্ছে, এই বিষয়গুলোর আপডেট ওনাকে জানাতে হবে। এখন বলতে পারেন আপু, এসইও কলে কি সাথে সাথে রেজাল্ট আসে? রেজাল্ট তো সাথে সাথে আসে না। তার জন্য কি করতে হয়, শুরুতেই ক্লায়েন্টের কাজ নেওয়ার আগেই, যেমন আমাদের পেইড স্টুডেন্টরা বলতে পারবে, একটা ক্লায়েন্টের কাজ নেওয়ার আগেই আমরা কি করি, আগে হচ্ছে ক্লায়েন্টকে একটা সুন্দর করে ওনার যেই চ্যানেলটা আছে চ্যানেলটাকে আমরা অডিট করি, অডিট করে ওনাকে পাঠাই যে এই চ্যানেলে কাজ করতে আমাদের কতদিন সময় লাগতে পারে, তারপরে এই চ্যানেলটাকে আমরা কতদিনে কতটুকু গ্রো করতে পারি, এই বিষয়গুলো উল্লেখ করে একটা অ্যাকশন প্ল্যান পাঠাই অথবা একটা অডিট রিপোর্ট পাঠাই। এইভাবে করে ক্লায়েন্টকে আগে বুঝাই দিই ক্লায়েন্টের আসলে কি করতে হবে, ওনার ভিডিও এডিটিং কোয়ালিটি আরো ইমপ্রুভ করা লাগবে কিনা, ওনার থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে কিনা, এই বিষয়গুলো আগে হচ্ছে আপনার ক্লায়েন্টকে জানাতে হবে। তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্টের যে রিটেনশন, এক ক্লায়েন্ট থেকে কিভাবে বারবার কাজ নিবেন সেটাও আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্টের রিটেনশনটা আপনাকে বুঝতে হবে। এরপর হচ্ছে কিভাবে আপনার একটা প্রফেশনাল সিভি বা একটা পোর্টফোলিও তৈরি করবেন, এটা আপনার অবশ্যই তৈরি করে রাখতে হবে। কারণ একটা পোর্টফোলিও বা সিভি যদি তৈরি করে রাখেন, তাহলে ওই ক্লায়েন্টটাকে আপনার ক্লায়েন্টের প্রতি ট্রাস্টটা আরো বেশি, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। কারণ আপনার যদি একটা সিভি থাকে সেখানে আপনার পুরো বায়োডাটাটা থাকলো, এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে সেখানে আপনার পোর্টফোলিওগুলো দেখলেও দেখবেন, আবার যদি কিছু দু একটা রিভিউ ভিডিও রাখেন ক্লায়েন্টদের, তাহলে দেখবেন যে আরো বেশি কাজে লাগে। তো এই বিষয়গুলো আপনাদের থাকতে হবে। এরপর হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে আপনারা রিভিউ নেবেন, ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা যদি রিভিউগুলো অ্যাড করেন তাহলে অনেক ভালো হবে। একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, 1 মাস হয়ে গেছে, ক্লায়েন্ট আপনার কাজে খুবই স্যাটিসফাই, এখন তাকে আপনি বলতে পারেন, দেখো আমি তো তোমার সাথে 1 মাস ধরে কাজ করলাম, আমার কাজে তুমি কতটুকু স্যাটিসফাই, বললো যে হ্যাঁ তুমি খুব ভালো কাজ করতেছো, আমি খুবই সন্তুষ্ট তোমার কাজে। তাহলে দেখো আমার যাতে পরবর্তী ক্লায়েন্ট পেতে সুবিধা হয়, তার জন্য তোমার একটা রিভিউ আমার দরকার, তো তুমি আমাকে একটা ভিডিও বানায় দাও আমার কাজ সম্পর্কে, তুমি কতটুকু স্যাটিসফাই। তো তখন কিন্তু ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট যদি একটা ভিডিও দেয়, ওই ভিডিওটা আপনি ওয়েবসাইট অ্যাড করে নিলেন, আর ওই পরবর্তী ক্লায়েন্ট পেতে গেলে তাদেরকে বুঝাইলেন যে দেখো আমি প্রিভিয়াস কাজ করছি, তিনি আমাকে এরকম একটা রিভিউ দিছে, এরকম একটা ফিডব্যাক দিছে, তুমি চাইলে এটাও দেখতে পারো। তো এইভাবে হ্যাঁ, ক্লায়েন্ট রিভিউটা অনেক দরকার। তারপর হচ্ছে স্পেশাল ক্লায়েন্ট হান্টিং সিক্রেট 5 ক্লাসেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্সের, যেমন আমাদের ক্লায়েন্ট হান্টিং যে কোর্সটা আসতেছে ওই কোর্সে এই বিষয়গুলো থাকতেছে, এমনকি আরো কিছু 5টা সিক্রেট ক্লাস থাকতেছে, এমনকি কোর্স শেষে আমার কাছ থেকেও কিছু সিক্রেট টিপস থাকতেছে, স্পেশাল কিছু সিক্রেট টিপস যেগুলো দিয়ে ক্লায়েন্ট পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। তো যদি কেউ আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স নিতে চান তাহলে আপনারা নিতে পারেন, বর্তমানে অ্যাডমিশন চলতেছে। আচ্ছা, এই ছিল টোটালি ক্লায়েন্ট। তো আপনাদের আসলে কি কি জানতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে হবে, ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস জানতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশনের এবং কনভারসেশনের প্রসেসিংটা আপনার জানতে হবে। এই বিষয়গুলো যদি জানেন তাহলে আনা। এখন যদি আমি একটু নেক্সট পেজে যাই, আমাদের নেক্সট পেজে কি আছে, নেক্সট পেজে আছে যেমন ধরেন প্রপার গাইডলাইন্স, যেটা আমাদের যারা আমরা কাজ শিখি, কাজ শেখার পরে আমাদের এই সমস্যাটার কারণে আমরা হচ্ছে ঝরে পড়ি, যেমন আমাদের প্রপার গাইডলাইন্স থাকে না, এমনকি যে রেজাল্টটা পসিবল, আমরা যে কোর্স করার পরে যে রেজাল্টটা আমরা আশা করি সেই আশার স্বরূপ রেজাল্ট আমরা পাই না। যেমন আমরা অনেকে আশা নিয়ে আসি যে একটা কোর্স আমি এতগুলো টাকা দিয়ে করতেছি, এরপরে হচ্ছে আমার কি করতে হবে, এই কোর্সটা করার পরে হয়তো বা আমি কাজ পাওয়ার পরে এত এত ডলার ইনকাম করবো, প্রতি মাসে আমি $50, $100, $500 এরকম করে ইনকাম করবো। এরকম করে একটা আশা নিয়ে আমরা সবাই আসি। আশা নিয়ে আসার পরে কি হয়, স্কিল শেখার পরে আপনারা আর প্রপারলি গাইডলাইন না পাওয়ার কারণে আপনারা হচ্ছে 2 মাস, 3 মাস, 6 মাস পরে আপনারা আবার ওই সেক্টরটাকে বাদ দিয়ে আপনারা আবার বাহিরে চাকরি খোঁজা লেগে পড়েন, আবার নতুন করে চাকরি খুঁজতে চলে যান, আবার কাজ শুরু করে দেন। তখন কিন্তু আপনি এইখান থেকে যে টাকাটা দিয়ে আপনি যে কোর্সটা করলেন সেটাও বৃথা গেল, আর আপনি যে সময়টা নষ্ট করলেন এটাও আপনার বৃথা গেল। তো যার কারণে আপনার হচ্ছে একটা গাইডলাইনেরও দরকার আছে, এমনকি আপনি যে আশাটা রেসপেক্ট, মানে যেই কি বলো এটাকে, আপনি যেই আশাটা নিয়ে এখানে আসেন সেই আশাটাকে যেন আপনি
পূরণ করতে পারেন, সেটা আপনার সেই প্রসেসিংটাও আপনার জানতে হবে। যেমন আপনি একটা কোর্স করছেন, এখন ওই মেন্টরে আপনারা সবকিছু শিখাই দিছে, দেওয়ানোর পরে উনি যে গাইডলাইন্সগুলো বা আপনাকে যে প্রসেসগুলো বলছে সেই প্রসেসগুলো আপনার পয়েন্ট টু পয়েন্ট আপনাকে পালন করতে হবে। তারপরে এটা ছাড়াও উনি যতটুকু দিল এটা ছাড়াও আপনি আরো বাকিটা রিসার্চ করে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও আপনার নিজে থেকে কিন্তু করতে হবে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এছাড়াও দেখবেন বিশেষ করে কাজ পাওয়ার পরে, কাজ শেখার পরে বিশেষ করে যেটা আমাদের দরকার, যেমন ধরেন এই যে এখানে আমরা হচ্ছে স্কিল শিখলাম, তাই না? এখন স্কিল শেখার পরে আমরা কি করি, আমরা হচ্ছে কাজ খুঁজতে চাই। তো কাজ খুঁজতে গেলে যে ক্লায়েন্টগুলো যে আমরা টার্গেটিং করি, এটাকে অবশ্যই আপনার সঠিক ক্লায়েন্টগুলোকে টার্গেটিং করতে হবে, যেটা নিয়ে আমি প্রিভিয়াস আলোচনা করছি, যে সঠিক ক্লায়েন্টগুলোকে আগে আপনার খুঁজতে হবে, যে কোন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে, এটাকে আপনার খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার যদি থাকে, তাহলে সে আর আপনাকে আরো বেশি ট্রাস্ট করবে এবং ক্লায়েন্ট আপনার কাছে আসার চান্স আরো বেশি থাকবে। এরপরে তো শুরুতে আমাদের স্কিল শিখতে হবে, এরপরে ক্লায়েন্ট টার্গেটিং করতে হবে, এরপরে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, এরপরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে, এরপরে লাস্টে হচ্ছে ট্রাস্ট বিল্ড ক্লায়েন্টের। যদি আপনি ক্লায়েন্টের কমিউনিকেশন ভালোভাবে করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্টও করবে, কাজও দিবে। আর এই ক্লায়েন্ট আপনার যদি সার্ভিসে স্যাটিসফাই থাকে, ইনি আপনার কাছে দ্বিতীয়বার আবার আসবে। তো মেন সামারিটা কোনটা ছিল, মেন পয়েন্ট স্কিল শেখার পরেই শুধুমাত্র ক্লায়েন্ট খুঁজলাম, ক্লায়েন্টকে মেসেজ দিলাম আর হচ্ছে কাজের আশা করতেছি, বিষয়টা এরকম না। স্কিল স্কিলটা শিখবেন, শেখার পরে ক্লায়েন্টটাকে টার্গেটিংটা ভালোভাবে করতে হবে, তারপর পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে, এরপরে ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন করতেছেন সেটাতে প্রফেশনালিটি থাকতে হবে এবং কি ক্লায়েন্টকে বোঝানোর, আচ্ছা প্রফেশনালিটি বলতে আবার এটা বুঝেন না যে ক্লায়েন্টকে মেসেজ করতেছি অবশ্যই আমার খুব ভালোভাবে গুছিয়ে সাজিয়ে মেসেজ করতে হবে, বিষয়টা এমন না। আপনার যে ক্লায়েন্টটা আছে, ক্লায়েন্টের কথা আপনি বুঝতেছেন কিনা সেটা আগে বুঝতে হবে, এবং ক্লায়েন্টকে আপনি আপনার মতো করে বোঝানোর চেষ্টা করবেন। যেমন আপনি গুগল ট্রান্সলেট করে নেন, সমস্যা নেই, যে এখন ক্লায়েন্ট একটা মেসেজ করছে, একটা প্রশ্ন করছে আপনাকে, এটার অ্যান্সারটা যে স্কিলটা আমরা জানবো, তারপরে হচ্ছে আমাদেরকে অবশ্যই ক্লায়েন্ট টার্গেটিং জানতে হবে, এরপর পার্সোনাল ব্র্যান্ডিং, এরপর ক্লায়েন্ট কমিউনিকেশন, এরপর ট্রাস্ট বিল। কারণ ট্রাস্ট বিল করতে পারলে ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনি আবার কাজ নিতে পারবেন। আর এইভাবে করে কিন্তু আপনার আর ক্লায়েন্ট নিয়ে আর কোনো হতাশায় কাজ করতে হবে না। ম্যাক্সিমামটা আমরা যেটা করি, আমরা হচ্ছে ক্লায়েন্টদেরকে কাজ নেওয়ার পরে ভালোভাবে কাজ না করে দিয়ে শুধু বসে থাকি, কেন তার রেজাল্ট আসে না, কেন তার রেজাল্ট আসে না, কিছুটা কাজ করে দিয়ে বসে থাকি, কিন্তু কেন রেজাল্ট আসে না সেটা নিয়ে যে আপনার একটু রিসার্চ করা উচিত, ওই চ্যানেলে কি সমস্যা, ওই চ্যানেলটাকে গ্রো করতে গেলে কি কি করতে হবে, এই বিষয়গুলো আমরা বুঝি না। কিছু কিছু চ্যানেলে আছে এমন করতে হয়, ওদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পোস্ট করতে হয়, পুল ক্রিয়েট করতে হয়, ভিডিওগুলোকে আমার ওর যে সমস্ত কমিউনিটি আছে সেখানে শেয়ার করতে হয়, তারপরে ওর চ্যানেলের আরো যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা উচিত। এরপর ওর যে কম্পিটিটরস আছে তারা কি করতেছে তাদেরকে ফলো করে ওকে আবার আমাকে ভিডিও বানানোর জন্য টপিকসও দিতে হবে। তো এই বিষয়গুলো, হ্যাঁ, একটা চ্যানেলে কাজ করতে গেলে অনেক কাজ আছে, কাজের কোনো শেষ নেই। এমন না, বিষয়টা এমন না যে আপনাকে শুধু এসিওর জন্য টাকা দিছে, আপনি শুধু এসিও করে বসে থাকবেন, ওই চ্যানেলটা র্যাঙ্ক করার দায়িত্বটা আপনি নিছেন। সেক্ষেত্রে চ্যানেলটা র্যাঙ্ক করতে গেলে ওর রিটেনশন, ওর অডিয়েন্স, তারপরে ওর হচ্ছে কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে, কোন টপিক নিয়ে ভিডিও বানালে ভালো হয়, ও আসলে ভয়েস দিচ্ছে কিনা, তো সব বিষয়গুলো আপনার আসলে দেখতে হবে, আপনার দেখে দেখে ওকে সাজেশন দিতে হবে। আর ক্লায়েন্ট এটা অনেক পছন্দ করে, আপনি যদি ক্লায়েন্টকে সাজেশন দেন দেখবেন ক্লায়েন্ট অনেক খুশি হয় আপনার সাজেশন পেয়ে পেয়ে। আচ্ছা, তো এই ছিল টোটালি ক্লায়েন্ট পাওয়ার আর কি প্রসেস। তো এই বিষয়গুলো ম্যাক্সিমামরাই হচ্ছে এগুলো অ্যাভয়েড করে যাই। তো এগুলো অ্যাভয়েড না করে আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারি। হয়তো বলতে পারেন আপু আপনি তো বলতেছেন অনেক ইজি, কিন্তু কাজটা করতে গেলে তো অনেক সময় লাগে। আসলে আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে 1 সপ্তাহ সময় নেন, ঠিক আছে, কিন্তু এই 1 সপ্তাহে তো তার কাজ শেষ না। আপনি 1 সপ্তাহের কথা বলে তার কাছে কাজ নেওয়ার পরে কাজটা শুরু করার আগে তাকে যে প্ল্যানটা দিবেন, ওই প্ল্যানে কিন্তু এই 1 সপ্তাহ বলা থাকবে না। প্ল্যানে মিনিমাম 3 মাস আপনার টার্গেট নিয়ে বলতে হবে, দিতে হবে এখানে, যে তুমি যদি আমার সাথে 3 মাস কাজ করো তাহলে আমি তোমার প্রথম মাসে এই কাজগুলো করব, এতে তোমার চ্যানেলটা এতটুকু র্যাঙ্ক আমি আনতে পারবো। যেহেতু আপনি কাজ জানেন, তো আপনি অবশ্যই বুঝবেন যে এই চ্যানেলটা র্যাঙ্ক করতে গেলে আমার এতটুকু, এই মাসের মধ্যে আমি কি কি কাজ করবো আর এই কাজ করলে চ্যানেলটা হয়তো এতটুকু র্যাঙ্ক আসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু তখন আপনি এমনিতে আইডিয়া করে নিতে পারবেন। এইভাবে করে ওনাকে কিন্তু একটা প্ল্যান দিবেন। কোনো কোনো ক্লায়েন্টের 6 মাস লেগে যায়, কোনো কোনো ক্লায়েন্টের 2 মাস, কোনো কোনো ক্লায়েন্টের 5 মাস, 3 মাস, এভাবে। তো চ্যানেল বুঝে আপনাকে প্ল্যান দিতে হবে, কাজ ধরার আগে আপনাকে ক্লায়েন্টকে প্ল্যান পাঠাতে হবে, তাহলে হচ্ছে ক্লায়েন্টও স্যাটিসফাই, ক্লায়েন্টও আপনাকে প্যারা দিবে না যে আমার চ্যানেলে কেন এখনো ভিউজ আসতেছে না, তুমি যে আমার কাজ করতেছো এখনো কেন ভিউজ আসে না। তো এই বিষয়গুলো নিয়ে তখন আর আপনার প্যারা নিতে হবে না। তো মূলত এই হচ্ছে বিষয়, যে আপনারা কাজ নেওয়ার আগে স্কিল শেখার পরে ক্লায়েন্ট টার্গেটিং শিখতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং শিখতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন, এরপর ট্রাস্ট বিল্ড, এরপর হচ্ছে ক্লায়েন্টের কাজ কিভাবে স্টার্ট করবেন সেই বিষয়গুলো শিখতে হবে। আচ্ছা, আমরা যদি একটু পরবর্তী পেজে যাই। আচ্ছা, এই যে টোটাল সামারিটা, এটা যদি আমি বলি, যেমন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করলে আপনার কি হবে, ক্লায়েন্ট ট্রাস্ট বাড়বে, এমনকি ফেসবুক এবং লিঙ্কডইন এটা থেকে আপনি অর্গানিক ক্লায়েন্ট হান্টিংটা করতে পারবেন, এমনকি ইমেল এবং SMS।
যেমন ইনবক্সে, সোশ্যাল মিডিয়াতে এসএমএস করা বা ইমেল করা, এই বিষয়গুলো থেকে আপনার ডিরেক্ট আউটরিচটা করা হবে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে। এমনকি যদি আপনি প্রপোজাল, প্রাইসিং, ডেলিভারি এইগুলো সম্পর্কে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যখন প্রপোজাল পাঠাই ওইখানে আমরা ভালোভাবে প্রপোজাল পাঠাইতে পারি না। প্রাইসিং এর কথা যদি ক্লায়েন্ট জিজ্ঞাসা করে আমরা এটাও করতে পারি না ঠিক মতো। তো সেক্ষেত্রে আপনার এটাও করতে হবে, কারণ আবার যখন আমরা কাজ ডেলিভারি দিই সেটাও প্রফেশনালি ডেলিভারি দিতে পারি না, যার কারণে ক্লায়েন্টদের স্যাটিসফাই করতে পারি না। তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রেখে ভালোভাবে, এক একটা ক্লায়েন্টের ক্ষেত্রে এক এক রকম প্রাইসিং এর কথা বলতে হয়। শুরুতেই যদি আপনি হাই প্রাইস বলে ফেলেন তখন ক্লায়েন্ট ভয় পেয়ে যায়, কাজ করে না। যেমন এক একটা কান্ট্রিতে প্রাইস এক এক রকম, যেমন ইউএসডি ডলারটা আপনার কানাডিয়ান ডলারের মতো না, আবার নাইজেরিয়ান ডলারের মতো না। তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে আবার কম, তো যে কান্ট্রিতে কম সেখানে কম চাইতে হবে, যেটাতে বেশি সেটাতে বেশি চাইতে হবে। ক্লায়েন্ট বুঝে আপনার প্রাইসিং চাইতে হবে। এরপর হচ্ছে আপনার প্রফেশনালি ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। এরপর আপনার রিটেনশন বাড়াতে হবে একজন ক্লায়েন্ট থেকে, যেন আপনি রিপিট আবার প্রজেক্ট নিতে পারেন এই বিষয়গুলোর জন্য। আমরা যদি একটু নেক্সট পেজে যাই, যেমন আপনারা আমাদের কোর্সের কথা যদি বলি, আমাদের এই কোর্সে আপনাদের জন্য এটা শুধুমাত্র তারাই করতে পারবে যারা হচ্ছে এখনো ক্লায়েন্ট পাচ্ছে না স্কিল শিখেও, অথবা মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করতে যাচ্ছেন, অথবা যারা হচ্ছে আপনার যে সার্ভিস সেলস নিয়ে ভয় পায় তাদের জন্য মূলত। আর হচ্ছে যেমন একটা গাইডলাইনের জন্য তারা বসে থাকে, যেমন আমাদের ফ্রি মেসেঞ্জার গ্রুপে যেটা হয়, ওই যে বললাম একটা মেসেজ লিখতে সাহস পায় না, হচ্ছে মেসেজের রেসপন্স এখান থেকে লিখে নিতে হয় যদি ভুল হয়ে যায়, এই বিষয়গুলো বোঝার জন্য। তো মূলত এটা হচ্ছে টোটাল সামারি, এটা আপনাদেরকে এমনিতেই দেখালাম, আপনারা আপনাদের ইচ্ছা এটা পরবর্তী পার্টে। আর এটা হচ্ছে আপনারা আমাদের এই যে টোটাল সামারিটা দেখালাম, এটা থেকে যতটুকু শিখতে পারলেন সেটা তো বুঝতেই পারলেন যে কি কি বিষয়গুলো এখান থেকে শিখতে পারছেন। আর হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কোর্সটা যদি করেন, এটা হচ্ছে 30টা ক্লাস থাকবে আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সে। এই 30টা ক্লাসে মধ্যে আপনার কিভাবে ক্লায়েন্ট প্রফেশনালি কনভার্ট করবেন, ক্লায়েন্টদেরকে কিভাবে মেসেজ করে কাজ নেবেন, নিজে মেসেজ লিখবেন, তারপর হচ্ছে কিভাবে একবার সিক্রেট টিপস গুলো শেখানো হবে, যেটা আপনার অনেক আপডেটেড। এটা মনে করেন আপনার চেঞ্জ হবে না, যদি চেঞ্জও হয় আপনাদের যে গ্রুপটা থাকবে এখানে আবার পরবর্তীতে আমি আপডেট ক্লাসগুলো নিয়ে করাবো যারা হচ্ছে এই কোর্সটা করবে। আচ্ছা, এখন আমাদের কোর্সের সময় হচ্ছে আপনার লাইভ জুমে হবে, জুম ক্লাস হবে, এমনকি প্র্যাকটিক্যালি সব দেখাবো, এবং কি ক্লাসের শেষে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য কিছু টাস্ক দেওয়া হবে, গ্রুপ থাকবে একটা, এমনকি 30টা ক্লাস হবে, রেকর্ডের অ্যাক্সেস থাকবে। এছাড়া আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আর যদি আমরা নেক্সটে যাই, যেমন আমাদের এখান থেকে আমার পক্ষ থেকে কিছু টিপস থাকবে, যেটা হচ্ছে আপনার কিছু সিক্রেট 5টা ক্লাস হবে, এখানে 5টা দেওয়া আছে, 5টা প্লাস অ্যাডভান্স ক্লায়েন্ট হান্টিং কিছু সেশন থাকবে, যেখানে আমি খুবই অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শেয়ার করব, যেটা আমি ফ্রিতেও শেয়ার করি না, এমনকি আমার ডিজিটাল মার্কেটিং যে লাইভ ক্লাসগুলো আছে ওইখানেও এখন অব্দি শেয়ার করা হয়নি। এছাড়া আপনারা কিভাবে নিজেরা মিটিং করবেন, অথচ আমাদের কাছ থেকেও মিটিং সাপোর্ট নিতে পারবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন, এখান দিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যদি আমি একটু টোটাল সামারিটা আপনাদেরকে একটু বোঝাই। শুরুতে আপনাদের যে সমস্যাটা আমরা ফেস করার চেষ্টা করি, এটাকে ভয় না পেয়ে আপনার কি করতে হবে, এই সমস্যাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যে অনেকে কাজ পাচ্ছে, আমি কোনো কাজ পাচ্ছি না, আমরা দুজন একসাথে কাজ শিখলাম, কম্পিউটার একসাথে কিনলাম, সে কাজ পাচ্ছে, আমি কেন কাজ পাচ্ছি না, সে কোন ওয়েতে কাজ পাচ্ছে সেটার দিকে ফলো করতেছেন, এটা বন্ধ করে দেন আজকে থেকে। এটা বন্ধ করে আপনি একটা রুটিন লেখেন, একটা রুটম্যাপ বানান, যেখানে হচ্ছে আপনি নিজে থেকে একটা রুটিন তৈরি করবেন, যে আপনি প্রতিদিন সকাল থেকে বা সারাদিনে আপনি হচ্ছে 3 ঘন্টা বা যে কয় ঘন্টা সময় দিতে পারেন, ওই সময়টাকে আগে নোট করেন, ওইখান থেকে ভাগ করেন যে এই সময়টাতে আমি ক্লায়েন্ট খুঁজবো, এই সময়টাতে আমি মেসেজ করব, এই সময়টাতে আমি রিসার্চ করব। এভাবে করে সময় ভাগ করে নিন, দেখবেন যে আপনার অনেক সময় বেঁচে যাবে। আর আপনার কাজ করার যে এই যে মন মানসিকতা, এই যে হতাশ হয়ে যাচ্ছেন, এই হতাশ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো ওই যে কে কাজ পাচ্ছে, কে কত ডলার ইনকাম করতেছে, এদিকে ফোকাস না রেখে, সে পারতেছে আপনি কেন পারবেন না, এদিকে যদি ফোকাস রেখে আপনি যদি আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে এই সমস্যাগুলো একটু নোট করে রাখেন, যেমন আজকে সারাদিনে আমি এই কাজগুলো করলাম, কালকে আমি এই কাজগুলো করলাম, তো যেদিন একটু ভালো রেসপন্স আসতেছে, যেদিন আপনি দেখবেন যে আজকে থেকে আমি কালকে আর একটু ভালো করার চেষ্টা করি, তো যখন আপনি রিসার্চ করবেন অনেক, তখনই আপনি আপনার ল্যাগিংস গুলো বুঝতে পারবেন, আপনার আসলে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে। আর যদি ক্লায়েন্টের রেসপন্স পাওয়া শুরু করেন, তখন কথা বলতে বলতে আপনি আপডেট হয়ে যাবেন। দেখা যায় এটা তো আর একদিনে সম্ভব না নিজেকে আপডেট করা। তো এই হচ্ছে টোটাল সামারি, যে আপনার নিজের নিজেকে হতাশ করলে হবে না, ডিমোটিভেট হলে হবে না, যে ওরা পাচ্ছে, ওরা এতদিন ধরে আসছে। যেমন ধরেন অনেকে আছে ফ্রিল্যান্সিং এ এসে 2 মাসেই ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, আবার অনেকে আছে 6 বছর, 5 বছর, 2 বছর ধরে আছে, সে এখন অব্দি ক্লায়েন্ট পাচ্ছে না, বা পাইলেও একটা দুইটা পাইছে, পরে ওই যে ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারে না বিধায় ক্লায়েন্ট চলে গেছে, পরবর্তীতে ওনার ক্লায়েন্ট আনা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট পাচ্ছে না। তো আমাদের বেশি সমস্যা যেটা হয়, স্কিল আমরা অনেকেই শিখি দেখবেন, কিন্তু বেশি মেন সমস্যা আমাদের এখানে ক্লায়েন্ট কনভারসেশন, ক্লায়েন্ট খোঁজা, আর হচ্ছে ক্লায়েন্টদের সাথে আমাদের যে পার্সোনাল ব্র্যান্ডিং এর অনেক সমস্যা আছে, যার কারণে ক্লায়েন্টদের সাথে আমরা ক্লায়েন্টদের ট্রাস্ট বিল্ড করতে পারি না। তো এটা বলার জন্যই, কারণ এই ক্লাসটা
বলার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে ইনবক্স আছে বেশিরভাগই যে বলেন আপু ক্লায়েন্ট পায় না ক্লায়েন্ট পায় না। ভাইয়া মেন সমস্যা আপনার এই জায়গাটাতে, আপনি যদি এই জায়গাটুকু ইমপ্রুভ করতে পারেন আপনার ক্লায়েন্ট পাওয়া নেওয়ার কোনো সমস্যা না। আপনি যদি সঠিক ক্লায়েন্ট খুঁজতে পারেন, আপনি যদি কনভারসেশন ভাবে করতে পারেন, এখন বলতে পারেন আপু এটা কিভাবে করবো, একদিনে তো এটা সম্ভব না, এটা আপনার ধীরে ধীরে কনভারসেশন করতে 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 শিখতে হবে। এমনকি আজকে থেকে আপনার কালকে আরোবার নিজেকে আরো আপডেট করার চেষ্টা করতে হবে। বিশেষ করে রিসার্চ, যত বেশি রিসার্চ করবেন তত বেশি নিজেকে আপডেট করতে পারবেন। রিসার্চ করার চেষ্টা করেন। আর হচ্ছে যদি আপনার গাইডলাইন্সের দরকার হয়, যে মেন্টরের গাইডলাইন দরকার হয়, তাহলে আপনি ভালো একজন মেন্টর খুঁজে তার কাছ থেকে আপনি কোর্স করেন। কোর্স করে তার গাইডলাইন অনুযায়ী যদি চলেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমরা হচ্ছে মেন্টরও নিচ্ছি, কোর্সও নিচ্ছি, কিন্তু তারা যে পয়েন্টগুলো বলে যাচ্ছে ক্লাসে সেগুলো আর আমরা দেখিও না, পয়েন্ট অনুযায়ী কাজও করি না। দুই একটা মনে থাকে ওই দুই একটা নিয়ে কাজ করে যাই। তো এইভাবে না করে টোটাল সামারিটা আপনার বুঝতে হবে আর নোট করতে হবে প্রত্যেকটা পয়েন্টগুলো, যে আমার হচ্ছে এই পয়েন্টগুলো ধরে ধরে কাজ করতে হবে। তো এটাই বলার। টোটালি দেখবেন যে কোনো জায়গায় আপনি যান না কেন, ঘুরে ফিরে কথা একটাই, আপনার হচ্ছে আপনার টার্গেটেড ক্লায়েন্ট আগে খুঁজতে হবে, তারপর তাদেরকে মেসেজ করতে হবে, তাদের সাথে কনভারসেশনটা ভালোভাবে করতে পারলেই আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আর ক্লায়েন্ট কেন আসবে? ক্লায়েন্টকে তার বেনিফিট বোঝাতে পারলেই ক্লায়েন্ট আসবে। ক্লায়েন্টের আপনি কি কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু এত কিছু জানতে চায় না যে আপনি কতটুকু গ্রো করবেন, কি করবেন না করবেন, এত কিছু না। তিনি জানতে চায় আপনি তার জন্য কি করবেন, কিভাবে তার চ্যানেলটা গ্রো করবেন বা কিভাবে তার কাজটা করবেন। বাস এতটুকু বিষয় তাকে বোঝাইতে পারলে আর প্রাইসিং এর বিষয়টা তাকে বোঝাইতে পারলে এনাফ। আর কিছু কিন্তু লাগে না। তো এই ফাইলটা যারা যারা দরকার আছে আমাকে গ্রুপে মেনশন করেন অথবা আমাকে ইনবক্স করেন, আমি এটা দিয়ে দিব। তো আমাদের আজকের সেমিনারটা আমি এখানেই স্টপ করতেছি।